সহজ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। পিনাকাল এসএসসি ম্যাথসের যে বইটি রয়েছে সেই বইটিতে কিস্তি সংক্রান্ত অঙ্কগুলিকে আমরা সমাধান করব। আজকে ডে ওয়ানে 1 থেকে 40টি অঙ্ক রয়েছে, 40টি অঙ্কই সমাধান করব। কিন্তু কিস্তির অঙ্ক করতে গেলে কিছু জিনিস আমাদের জানা প্রয়োজন, সেটা আমরা একটু বলে দিই। দেখো, কিস্তি যদি বলে দেয়, ধরো তোমার কিস্তির পরিমাণ কত টাকা? 100 টাকা। 4 বছরের 4টা কিস্তি, 4টা কিস্তি কত পার্সেন্ট করে? 10% করে। কিভাবে হবে? ধরো তাহলে এই একটা কিস্তি, দুটা কিস্তি, তিনটা কিস্তি, চারটা কিস্তি, এইটা যখন এই টাকাটা আমি দিয়ে দিব, এর যে সুদটা এইটার মধ্যে আর আসবে না, এটার মধ্যে আর পড়বে না। ঠিক আছে, মানে একটা করে যদি টাকা আমি দিয়ে দিই, কমাই দিতে থাকি, একটা করে যদি কমাই দিতে থাকি, তাহলে ওই টাকাটার সুদ আর পরেরটার মধ্যে আসবে না, পরেরটার মধ্যে এফেক্ট পড়বে না। তাহলে কি হবে? তাহলে আমি বলতে পারি, যখন তাহলে এটার ক্ষেত্রে হবে, এই যে এই 100 টাকা আছে, এই 100 টাকা মানে এটা তো দিয়ে দিচ্ছি মনে করো, তাহলে এই 100 টাকার উপরে কত হবে? এখানটাতে 1 মাসে 10% করে ইন্টারেস্ট পড়বে, তাই না? মানে বার্ষিক, এটা বছরে, ঠিক আছে 4 বছর বলছি তো, মাসে হিসাব বলছি না, 4 বছর বলছি, 4 বছরে 4টা কিস্তি। তো এই বছরের ক্ষেত্রে এখানে কত? 10% ইন্টারেস্ট পড়বে, মানে হয়ে যাবে 110। এটার ক্ষেত্রে কত হবে? এখান থেকে এটার ক্ষেত্রে এটা 2 নাম্বার, তাই না? 2 নাম্বারের ক্ষেত্রে এটা কত পড়বে? 2 বছরে 10% ইন্টারেস্ট পড়বে, হয়ে যাবে 120। আর এইটার ক্ষেত্রে কত হবে? 3 নাম্বার কিস্তি, ধর এটা লাস্টে 10% করে, তাহলে হয়ে যাবে এটা 130। এইভাবে কিন্তু আমরা বলতে পারি। তাহলে অতএব বলতে পারি, প্রথমটা যদি আমার 100 হয়, তারটার ক্ষেত্রে সেখানে দাঁড়াচ্ছে কত? এটার ক্ষেত্রে 100ই হচ্ছে, কোনো ইন্টারেস্ট যুক্ত হচ্ছে না। দ্বিতীয়টার ক্ষেত্রে কত? 100 যদি হয়ে যায়, তাহলে হয়ে যাচ্ছে কত? 100, 110। তারপরটার ক্ষেত্রে 100 হলে কত হবে? 120, মানে 10% আরো বাড়িয়ে যাবে। পরেরটার ক্ষেত্রে 100 হলে এটা হবে 130। এইভাবে 4টা কিস্তি কি করবে? পূরণ করবে। এটা হচ্ছে কিস্তির পরিমাণ। আর এইটা হচ্ছে তোমার কি? শোধ, শোধযোগ্য, টোটাল কত টাকা শোধ হলো। ঠিক আছে, কত টাকা কি হলো? শোধ। কারণ এই টাকাটার উপরে ইন্টারেস্ট নিয়ে আমাদের এখানে গণনা করা হচ্ছে। এইভাবে আমাদের কি করতে, বের করতে হয়। আর না হলে আমরা রেশিওতেও করতে পারি। রেশিওতে মানে নিলে কত হবে? 10% মানে কত হয়? 1/10। তাহলে 10 থাকলে কত হবে? প্রথমে 10ই হবে, তারপরটা ক্ষেত্রে 10 থাকলে কত হবে? 11, তারপরটা 10 থাকলে কত হবে? 12, তারপরটা 10 থাকলে কত হবে? 13। এইভাবে কিন্তু আমরা তখন করতে পারি। ঠিক আছে, রেশিওতেও করতে পারি। এটা গেল সিম্পল ইন্টারেস্ট। এবার আরেকটা আছে কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট সেটার ক্ষেত্রে কিভাবে হবে? দেখো, সেটার ক্ষেত্রে প্রথমে ধরো একই রকম যদি বলে, ঠিক আছে, সেই ক্ষেত্রে একটু পার্সেন্ট একটু এখানে একটু সমস্যা আছে। সমস্যা বলতে কি, যত কিস্তি বেশি হবে এটার ক্ষেত্রে, তত কি পাওয়ারটা বাড়তে থাকবে, এটাই একটা সমস্যা। ঠিক আছে, যে পাওয়ার গুলোর পরিমাণ বাড়তে থাকে, মানে কিরকম ব্যাপারটা? যদি প্রিন্সিপাল যদি তোমার 10 টাকা হয়, তাহলে অ্যামাউন্ট বা ইএমআই, অ্যামাউন্ট বা ইএমআই, অ্যামাউন্ট বা ইএমআই, এটা ইএমআই এর পরিমাণ কি হয়ে যাবে? এখান থেকে 11 হয়ে যাবে। তারপরটা কত? 2 নাম্বার কিস্তিতে কত? এটা স্কয়ার হয়ে যাবে, তাহলে এটাও কত হবে? এটা স্কয়ার হয়ে যাবে। 3 নাম্বার কিস্তিতে এটা কত হবে? কিউব হবে। আর এটা কত হবে? এটা 11 কিউব চলে আসবে। 4 নাম্বার কিস্তিতে 4 চলে আসবে, এখানে 11 টু দি পাওয়ার কত আসবে? 4 আসবে। তো এইভাবে অঙ্কগুলোকে সমান করতে হয়। আর কিস্তির পরিমাণটা যেহেতু সমান হবে, তাই না? সমান হবে কিস্তি। তো এইভাবে তখন সমান করে করতে হবে। মানে এক কথায় বলতে গেলে, তখন আমাকে কিস্তি, ধরো এই 11 4 মাথায় 4, মানে 121, 121 গুণ করলে 14,641। এইটা হচ্ছে এইখানটাতে কত? 1 3 3 1, এখানে 1 2 1, এখানে কত হচ্ছে? 11। তাহলে এই যে কিস্তির পরিমাণ কত আছে? 14,641। সব কটাকে বানাতে হবে কত? এখানেও 14,641 আনতে হবে, এখানেও কত আছে? 14,641 আনতে হবে, এই জায়গাটাও 14,641 আনতে হবে। ঠিক আছে, তো এইভাবে অঙ্কগুলাকে কি করতে হবে? অঙ্কগুলাকে আমাদের আগায় আগায় বের করতে হবে। তারপরে দেখতে হবে যে প্রশ্নে কি পরিমাণ দেওয়া আছে, প্রিন্সিপাল দেওয়া আছে না তোমার টোটাল ইএমআই শোধ সেটা দেওয়া আছে, বা আমাকে কি বের করতে বলছে তার উপর নির্ধারণ করে আমি কি করব? অঙ্কগুলাকে সমাধান করব। ঠিক আছে, তো এইভাবে মোটামুটি করা হয়। তো চলে যাওয়া যাক প্রশ্নে।
তো প্রথম প্রশ্নে কি বলা আছে, একটি মোবাইল ফোন নগদ 19,650 টাকায় অথবা 3100 টাকা নগদ অগ্রিম প্রদান এবং 3টি সমান বার্ষিক কিস্তিতে পাওয়া যায়। যদি দোকানদার বার্ষিক 10% হারে চক্রবৃদ্ধি সুদ ধার্য করেন তবে প্রতিটি কিস্তির টাকার পরিমাণ নির্ণয় করো। মানে প্রতিটা কিস্তির পরিমাণ কত সেটা আমাদের নির্ণয় করতে বলা আছে, তাই না? অবশ্যই এটা চক্রবৃদ্ধি সুদের হারে বলছে। তাহলে দোকানদার মোবাইলের দাম কত নিচ্ছে? 19,650। তার মধ্যে থেকে বলছে 3100 টাকা দিয়ে দিচ্ছে, তাহলে 3100 টাকা কি বাদ দিয়ে দিল, তাহলে 0, 5, 5 আর এখানে কত হচ্ছে 16,550 টাকা কি থাকলো, বাকি থাকলো। এইটার উপরে কি করবে, এখন ইন্টারেস্ট কাটবে। কত পার্সেন্ট ইন্টারেস্ট কাটবে? বলছে 10% করে নেবে। কত পার্সেন্ট করে? 10% করে। 10% মানে কত? 1/10, 1/10। তাহলে অ্যামাউন্ট আর ইনস্টলমেন্টটা আমাদের এখন ভাবতে হবে যে অ্যামাউন্ট কত হচ্ছে, তাই না? এইবার দেখো, তাহলে 10 যদি থাকে তাহলে এটা কত হবে, আমার যে অ্যামাউন্ট যদি 10 থাকে তাহলে ইনস্টলমেন্ট বা ইএমআই হয়ে যাবে কত, এটা 11 হবে। 2 নম্বর কিস্তিতে 10 থাকলে হয়ে যাবে, মানে 10 স্কোয়ার হবে 2 নম্বর কিস্তি, এটা হবে 11 স্কোয়ার, মানে 121। আর এখানে হয়ে যাচ্ছে 100। পরেরটাতে হবে 10-এর কিউব, এটা হবে 11-র কিউব। 3টা কিস্তি, তাহলে 1331। ইএমআই প্রতিটার পরিমাণ একই হয়, কিন্তু এখানে কত দেওয়া আছে, এখানে 11 আর এখানে 121। তাহলে আমাকে বানাতে হবে সব কটাকে, বানাতে হবে কত, 1331 সব কটাকে বানাবো ইএমআইটাকে। তাহলে এখানে কত গুণ করবো, 11 দিয়ে, আর এইখানটাতে গুণ করবো 121 দিয়ে। 121 দিয়ে গুণ করলে হয়ে যাবে 1331, আবার গুণ করলে 1331। এটার ক্ষেত্রে আমাকে কত, আবার এখানে আমাকে কত গুণ করতে হবে, 11 দিয়ে গুণ করতে হবে, তাহলে হয়ে যাচ্ছে 1100 টাকা। এখানে তো ইয়ের কিউব, 10-এর কিউব, 10-এর কিউব করলে কত, 1000, মানে এখানে কত চলে আসবে, 1000ই চলে আসবে। আর এইটার ক্ষেত্রে কত হবে, এখানে আবার 121 দিয়ে গুণ করছি, মানে এদিকেও 121 দিয়ে গুণ করতে হবে, গুণ করলে দাঁড়াবে এটা 12,100, 12,100 টাকা। তাহলে টোটাল আমরা এটা যোগ করি, টোটাল এখানে কত দাঁড়াচ্ছে আমাদের, এটা 3,310 টাকা। আর এইখান থেকে দাঁড়াচ্ছে 3,993, 3,993 টাকা দাঁড়াচ্ছে, তাই না? এইবার দেখো, যদি তাই হয়, এইবার আমাকে কত টাকা, আমার কাছে দোকানদার কত টাকা পাবে, দোকানদার পাবে 16,550 টাকা, কিন্তু আমার কাছে এই অ্যামাউন্ট কত আছে, আমার কাছে এই 3,310 টাকা, তাই না? তাহলে 3,310 এর মানটাই বলে দেওয়া আছে, কত বলে দেওয়া আছে, 16,550 এটা। আর একটা কিস্তির পরিমাণ কত, একটা কিস্তির পরিমাণ হচ্ছে, একটা কিস্তি হচ্ছে 1300, একটা কিস্তি, এটা কিস্তি, একটা কিস্তির পরিমাণ হচ্ছে 1331 টাকা। তাহলে আমাকে এইটার মান বের করতে হবে, তাহলে ইন্টু 1331, 0 কি হচ্ছে কাটা, এইটাতে কাটবো 331 দিয়ে এটা কাটলে এটা 5 বারে যাবে, তাহলে কিস্তির পরিমাণ দাঁড়াচ্ছে, তাহলে 5, 15-র 5 হাত থেকে 1, 65 আর 66, এত টাকা। মানে এক একটা কিস্তির পরিমাণ দাঁড়াচ্ছে 6,655 টাকা। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে প্রশ্ন দেখো, পরে 2 নম্বর অঙ্কে কি বলা আছে, বার্ষিক কত টাকার কিস্তি 4 বছরে 6% সরল সুদের হারে 26,160 টাকা ঋণ পরিশোধ করা যাবে। 6% বলছে, আর 4 বছরে 6% মানে কত, 3/50, তাহলে 50, আর এটা কত হবে, এটাও 50ই প্রথম, এটা ইনস্টলমেন্ট, এটা ইনস্টলমেন্ট,
ইনস্টলমেন্ট, আর এইটাকে ধরলাম কি, এটা হচ্ছে অ্যামাউন্ট, ঠিক আছে, অ্যামাউন্ট ছোট করে লিখছি। পরেরটার ক্ষেত্রে কি হবে, পরের দ্বিতীয় ইনস্টলমেন্ট 50 টাকা, কিন্তু সুদ ধরে নেবে, সেটা কত হয়ে যাবে 53 টাকা। তৃতীয় ইনস্টলমেন্টের ক্ষেত্রে কত হবে, সুদ 50 টাকা, কিন্তু এখানে আরো 3 টাকা সুদ যুক্ত হয়ে যাবে, মানে হয়ে যাবে 6 টাকা। চতুর্থ ইনস্টলমেন্ট 4 বছরের ক্ষেত্রে 50 টাকা, এটা হবে 59। টোটাল যোগ করব, যোগ করলে এখানে হবে ইনস্টলমেন্ট হচ্ছে 200, আর এইখান থেকে দাঁড়াচ্ছে তোমার 18 8 হাত থেকে 1 20, আর একে কত হচ্ছে 21, 218 এটা বলে দেওয়া আছে। এই 218 মান, এই 218 মান, এটার মান বলে দেওয়া আছে কত, 26,160। 218 মান বলে দেওয়া আছে 26,160। বলছে কত টাকার কিস্তি, তাই তো, কত টাকা বলছে, টোটাল টাকাটা কত সেটা আমাদেরকে তো বের করতে বলছে, তাই না, টোটাল টাকা। এবার টোটাল টাকার কিস্তি, কিস্তি কত আছে, 50-এর কিস্তি আছে, কিস্তি কত 50, তাই না, তাহলে ইনটু আমাদের কত হবে 50, এইটা। তাহলে কাটাকাটি করব, 2 দিয়ে কাটলে কত হবে 25, 2 দিয়ে কাটলে 109, 9। এবার এটাকে কাটাকাটি করবো, 109 দিয়ে কাটাকাটি করব, 2 বার দিব, 216 থেকে 261, 261 থেকে কতবার দেবো 218, তাহলে থাকবে আমাদের 3, তোমার এদিকে 4, 43, 43 আর দিকে কত 6, 436, মানে 4 বারে চলে যাবে, আর একটা কি হবে 0, মানে 240 ইন্টু কত হবে 25, তাই না, 240 আর 25। এবার এটা গুণ করব, এটা গুণ করলে কত হবে, এটা হয়ে যাবে 6000, 6000। তাহলে অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, তাই না। নেক্সট, তারপরে প্রশ্ন দেখো, পরে 3 নম্বর প্রশ্নে যে বলা আছে, একটি সেলফোন 800 টাকায় অথবা 300 টাকা নগদ অগ্রিম পরিশোধের মাধ্যমে পাওয়া যায়, এর সাথে আরো 360 টাকা 2 মাস পর পরিশোধ করতে হবে, ওই স্কিমের অধীনে ধার্যকৃত সুদের হার নির্ণয় করো। সুদের পরিমাণটা কত সেটা বের করতে বলছে। তাহলে দোকানদারের কাছে ফোনটার দাম কত 600 টাকা, আমি 300 টাকা কি হয়েছে দিয়ে দিচ্ছি, তাহলে থাকবে কত টাকা 300 টাকা। বলছে কত মাস পরে 360 টাকা দিতে হবে, 300 টাকার ফোনটাকে দিতে হবে কত টাকা 360 টাকা, কত টাকা সুদ বেশি দিতে হচ্ছে, তোমার 60 টাকা সুদ দিতে হচ্ছে। তাহলে 300 সুদের হার দেখো সমান সমান 300 টাকার ওপরে সুদ দিতে হচ্ছে 60 টাকা, পার্সেন্টের জন্য 100, ইন্টু কত মাস বলছে, কত মাস বলছে 2 মাস, 2 মাস মানে কত 2/12 বছর, এটা বলতে পারি। দুটা শূন্য কাটা, 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে কত হচ্ছে এটা 6, 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে কত হচ্ছে এটা, সরি 3 দিয়ে কাটবো, 3 দিয়ে কাটলে এটা 2, তাহলে 60 ইন্টু দাঁড়াচ্ছে 2, অর্থাৎ 120% কি দাঁড়াচ্ছে সুদের হার। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে প্রশ্ন দেখো, ঋণের মোট পরিমাণ নির্ণয় করুন যা 200 টাকা করে 5টি সমান কিস্তিতে পরিশোধ করা যাবে, যদি ঋণটি 5 বছরের মধ্যে বার্ষিক 5% সরল সুদের হারে পরিশোধ করা হয়, তাই না, 5% করে বলছে, 5% মানে কত 1/20, তাই না। তাহলে ইনস্টলমেন্ট আর হচ্ছে অ্যামাউন্ট, কিস্তি আর অ্যামাউন্ট দাও। ইনস্টলমেন্টের ক্ষেত্রে প্রথম যদি কত 20 টাকা হয়, অ্যামাউন্ট হবে 20টাই দাও 20 হবে, প্রথমটার ক্ষেত্রে ইন্টারেস্ট নিচ্ছি না,
এইভাবে ভাবো। দ্বিতীয়টা 20 থাকলে কত হবে, ওটার উপরে 1 টাকা যুক্ত হয়ে যাবে, তাহলে 21 টাকা। তৃতীয় কিস্তিতে তৃতীয়টাতে হয়ে যাবে তোমার 20 টাকা থাকলে ওটা হবে 22 টাকা। চতুর্থটাতে হবে 20 থাকলে কত হবে 23 টাকা। আর একটা আছে 20 টাকা থাকলে হয়ে যাবে তোমার 24 টাকা টোটাল। তো 5 কুড়ি কত হচ্ছে 100, আর এখানে 100 আর এদিকে কত হচ্ছে 100 আর দিকে 7 7 আর দিকে কত 3 10, অর্থাৎ 110 টাকা হচ্ছে। একটা ইনস্টলমেন্টের মান কত বলে দেওয়া আছে 200 টাকা, মানে এই 20 ইউনিটের মান কত বলে দেওয়া আছে 200 টাকা। 20 ইউনিটের মান বলে দেওয়া আছে কত টাকা 200 টাকা, ইন্টু কতটা পরিশোধযোগ্য করা যাবে, তাই না? তাহলে টোটাল কত দিতে হচ্ছে আমাকে 110 টাকা, তাহলে ইন্টু হচ্ছে তোমার কত 110, 0 0 কাটা 2 দিয়ে কাটলে হচ্ছে 10, তাহলে শোধ করতে পারবে 1100 টাকা, তাই না? অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে প্রশ্ন দেখো, পরের 5 নম্বর অঙ্কে কি বলা আছে, একটি ঘড়ি নগদ 550 টাকায় অথবা কিস্তি স্কিমে 250 টাকায় অগ্রিম এবং 1 মাস পর 310 টাকা পরিশোধের শর্তে বিক্রি করা হয়। কিস্তি স্কিমে ধার্যকৃত সুদের পরিমাণ নির্ণয় করো। তাহলে 550 টাকা হচ্ছে ঘড়িটার দাম, নগদ দিচ্ছ কত টাকা 300, নগদ 250 টাকা, তাহলে পড়ে থাকলো কত টাকা 300 টাকা, কিন্তু সুদ দিতে কত হচ্ছে 310 টাকা, টোটাল দিতে হচ্ছে 310, মানে সুদ দিতে হবে আমাদেরকে 10 টাকা সুদ দিতে হবে। সুদের হার 300 টাকার উপরে সুদ দিচ্ছে 10 টাকা, পার্সেন্টের জন্য 100, ইন্টু মাস, মাস কত মাস বলছে এটা 1 মাস পর, তাহলে 1 মাস মানে কত 1/12 বছর, দুটা শূন্য কি হলো কাটা, 3 দিয়ে কাটবো, 3 দিয়ে কাটলে কত হচ্ছে 4, তাহলে 10 ইন্টু 4, 4 10 40%। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে প্রশ্ন দেখো, পরের 6 নম্বর অঙ্কে কি বলা আছে, রাহানা 40,000 টাকা মূল্যের একটি স্কুটি কেনার সিদ্ধান্ত নিল। দোকানদার স্কুটি 25,000 টাকা অগ্রিম এবং পরবর্তী 4 মাস ধরে প্রতি মাসে 4,000 টাকা পরিশোধের শর্তে বিক্রি করতে সম্মত হলেন। কিস্তি স্কিমের অধীনে দোকানদার যে সুদের হারে স্কুটিটি বিক্রি করেন তা নির্ণয় করো। অর্থাৎ 40,000 টাকা টোটাল দাম, তার মধ্যে 25,000 টাকা ডাউন পেমেন্ট, থাকলো হচ্ছে 15,000 টাকা। 15,000 টাকার উপরে কত 4 বছরে কত পার্সেন্ট করে 8% করে শোধ করবে, টোটাল টাকাটা শোধ করে, তাহলে 15,000 টাকা প্লাস 15,000 ইন্টু 4 মাস ইন্টু 8% ডিভাইডেড বাই 100 ইন্টু এখানে 4 মাসটাকে বছর, এটা মাস, ঠিক আছে 4 মাস, 4 মাসে শোধ করবে, এটা বলা আছে। তাহলে এই পরিমাণ টাকাটা কি করতে হবে শোধ করতে হবে, শোধ করতে হবে। টোটাল কত করে কিস্তি হচ্ছে 4 মাসে 4টা 4,000-এর কিস্তি, তাহলে টোটাল টাকা 4,000 করে 4টা কিস্তি দিলে কত টাকা দেবে 4 ইন্টু 4,000, এই টাকাটা হচ্ছে প্লাস, এবার সুদ কত কত মাসের সুদ দেবে এই 8% করে ইন্টু প্রথমটার ক্ষেত্রে 3 মাসের সুদ, তারপরের ক্ষেত্রে কত হবে 2 মাসের সুদ, তারপরে লাস্টেরটার ক্ষেত্রে 1 মাসের সুদ, তাই না? 1 মাস, এগুলো ডিভাইডেড বাই 12 করে দাও, ইন্টু কত হাজার টাকার উপরে 4,000 টাকার উপরে কত নেবে, এই পরিমাণ সুদটা কি নিবে, সুদ নেবে, তাই না? তাহলে এখানে কত হচ্ছে 16,000 টাকা প্লাস এই জায়গাটা কত দেখো আর ইন্টু 6/12 ইন্টু 4,000, ও আর নিচে কত হবে একটা 100, 100টা দিতে ভুলে গেছি, তাহলে 100 পার্সেন্টের জন্য 100,
100, দুটা শূন্য কি হলো কাটা, 6 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে কত 20। তাহলে টোটাল শোধ করতে হলো 16,000 টাকা, তার সঙ্গে 20R, এত পরিমাণ টাকাটা কি করতে শোধ করতে হচ্ছে। তাহলে এইটা আর এটা কি হচ্ছে সেম, তাই না? এইবার তাহলে আমরা বলতে পারি কি বলতে পারি, 16,000 প্লাস 20R সমান সমান বলতে পারি 15,000, প্লাস বলতে পারি এইটাকে একটু কাটাকাটি করে নিয়ে ছোট করে দিই আমরা, 15,000 প্লাস এটাকে দুটা শূন্য কাটা, 2 দিয়ে কাটলে এটা 3, 3 দিয়ে কাটলে এটা কত হচ্ছে 50, 15,000 প্লাস 50R, এটাকে একটু কাটাকাটি করে ছোট করে নিলাম, তাহলে 50R। তাহলে 16,000 থেকে 15,000 বাদ দেবো, তাহলে এখানে 1,000 সমান সমান 20R, আর যে কত হচ্ছে তোমার 50R, তাহলে হয়ে যাবে এটা 30R, 30R, তাই না? ঠিক আছে, তাহলে আর এখানে তাহলে আর সমান সমান দাঁড়াচ্ছে 1000/30, 0 কাটা, তাহলে হচ্ছে 100/3, 100/3, 100/3 দাঁড়াচ্ছে। তো 100/3 মানে কি বলতে হবে, 33.33%, আর না হলে কি বলতে পারি এটাকে 33% অ্যাপ্রক্সে। তাহলে অপশন নাম্বার কি হবে, এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে প্রশ্ন দেখুন, পরে 7 নম্বর অঙ্কে কি বলা আছে, একটি ল্যাপটপ চার্জার নগদ 2,540 টাকায় অথবা 1,340 টাকায় অগ্রিম এবং 1 মাস পর 1,205 টাকা পরিশোধের শর্তে বিক্রি করা হয়, কিস্তি স্কিমে ধার্যকৃত সুদের হার নির্ণয় করো। টোটাল 2,540 টাকা, তার মধ্যে দিয়ে দিচ্ছে কত টাকা 1,340, তাহলে পড়ে থাকবে কত টাকা 1,200 টাকা, কিন্তু শোধ করতে হবে 1 মাস পরে 1,205 টাকা। কত টাকা সুদ দিচ্ছে হচ্ছে 5 টাকা, সুদের হার আর সমান সমান 1,200 টাকার উপরে 5 টাকা সুদ, পার্সেন্টের জন্য 100 ইন্টু মাস, কত মাস 1 মাস, তো 1 মাস মানে 1/12 বছর, দুটা শূন্য কি হলো কাটা, 12 আর 12 কি হচ্ছে কাটা, তাহলে দাঁড়াচ্ছে কত পার্সেন্ট 5% বার্ষিক। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে প্রশ্ন দেখুন, পরের 8 নম্বর অঙ্কে কি বলা আছে, কোনো বার্ষিক কিস্তি 3 বছরের পরিশোধযোগ্য 10,192 এর একটি ঋণ 10% সরল সুদের হারে সম্পূর্ণ পরিশোধ করবে, তাই না? পরিশোধ করবে কোন বার্ষিক কিস্তিতে, তাহলে কিস্তির পরিমাণটা আমাকে বার করতে বলছে। 10%, 10% মানে কত হয় 1/10, তাই না? তাহলে ইনস্টলমেন্ট আর এখানে কি বলতে হবে অ্যামাউন্ট, প্রথমটা 10, তো এখানে কত হবে অ্যামাউন্ট কত হবে 10ই হবে, এটার উপরে কোনো ইন্টারেস্ট না, তারপরটা 10, তারপরটা কত হবে এটা 10, আর এটা কত হবে এটা 12, যোগ করলে কত হবে 30, আর যোগ করলে হবে 33, তাই না? এইবার দেখো পরিশোধযোগ্য, তাহলে এই যে কত টোটাল কত এখানে পরিশোধ করছি কত 33 মানে বলে দেওয়া আছে কত 33 মানে বলে দেওয়া আছে 10,192 ইন্টু, এইবার কিস্তির পরিমাণ বলছে, তাহলে কিস্তি কত আছে 10-এর কিস্তি, তাহলে ইন্টু হচ্ছে তোমার 10, তাই না? 10,192 একটা শূন্য ডিভাইডেড বাই 33, তাহলে আমাদের কিস্তির পরিমাণটা বাড়াই যাবে, এটাকে ভাগ করব 10,192 তার সঙ্গে শূন্য ডিভাইডেড বাই
এখানে 3 বার দাও, তাহলে কত হচ্ছে 99 বিয়োগ এখানে কত হচ্ছে 2 9 যাচ্ছে না। 0 বার দাও, তাহলে এখানে একটা কি নাও 0 বার দিয়ে এইখানটাতে 2 কাটি নিয়ে এসে বসাও, হলো। এইবার এখানে 292 292 কে 9 বার দিয়ে দেখো, কারণ 9 বার দিয়ে 9 8 বার 8 বার দিয়ে দেখি 8 বার দেখো 8 বার দিয়েই দেওয়া আছে 0, তাই না? 8 বার দেই দাও, 8 বার দিলে 24 4 হাত থেকে কত আগে 2, 24 আর 2 26, এটাই সব থেকে কাছে। মাইনাস বিয়োগ করবে এখানে 8 7 7 আর 2 এটা 2 28 একটা 0 280, আবার এটা কত 8 বারে যাবে 264, এটাই হয়ে যাচ্ছে, তাই না? অর্থাৎ 3000 কত 88 টাকা সামথিং কিছু হবে। তাহলে অপশন নাম্বার কি হবে? সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে প্রশ্ন দেখো 9 নম্বর অঙ্কে কি বলা আছে, সীতা 10% চক্রবৃদ্ধি সুদের হারে যা বার্ষিক ভিত্তিতে হিসাব করা হয় 35,000 টাকার একটি ঋণ গ্রহণ করলেন। 2 বছরের মধ্যে দুটি সমান কিস্তিতে ঋণ পরিশোধ করতে সম্মত হন। একটি কিস্তি প্রতি বছরের শেষে পরিশোধ করতে হবে, প্রতিটি কিস্তির পরিমাণ নির্ণয় করো। তাহলে এখানে হবে আসল আসল বা প্রিন্সিপাল, আর এইখানে হবে কিস্তি কিস্তি বা আমরা বলতে পারি ইনস্টলমেন্ট, আইএনএস, এটা সংক্ষেপে লিখলাম আইএনএস, ঠিক আছে। এটা 10% মানে আমরা কিভাবে অংশে প্রকাশ করতে পারি 1/10, তাহলে প্রথম 10 থাকলে হয়ে যাচ্ছে এটা 11, দ্বিতীয়টাতে হবে 10 স্কোয়ার হবে 11 স্কোয়ার, দাঁড়াবে 121 ইন্টু দাঁড়াবে কত 11, তবে এটা 121 হবে। আর এখানেও 11 গুণ করতে হবে, তাহলে 11 11 গুণ করলে হবে 110, আর এখানে 10 স্কোয়ার হচ্ছে 100, তাহলে মোট আসল কত হচ্ছে 210, আর এখানে কত হচ্ছে 242, তাই না? এই টোটাল 210-এর মানটা বলে দেওয়া আছে কত, কারণ এই টাকাটা তো আসল টাকা না। এই 210-এর মান বলে দেওয়া আছে কত 35,000 টাকা, 35,000। বলছে প্রতিটা কিস্তির পরিমাণ কত, তাহলে কিস্তি কত আছে 121 ইউনিটের কিস্তি, এটা হচ্ছে কিস্তি একটা কিস্তি, তাহলে ইন্টু কত হবে 121, 0 0 কি হচ্ছে কাটা, 7 দিয়ে কাটবো 7 দিয়ে কাটলে 3, 7 দিয়ে কাটবো 7 দিয়ে কাটলে 5, 2টা 0। এবার এটাকে গুণ করি, 5 দিয়ে গুণ করলে কত হবে 5 5 বারং 60, আর দিকে 2টা 0, 60,500 ডিভাইডেড বাই 3, তাহলে এটাকে ভাগ করবো 60,500 ভাগ করলে 20,000 দিয়ে হবে। দেখো একটাই কত আনসার আছে 20,000, এইটাই অ্যাপ্রক্সে হবে, তাই না? অপশন নাম্বার কি হবে? এ হবে আমাদের উত্তর, কারণ এটাই তো একমাত্র দেখো 20,167 এটাই দেওয়া আছে। 3 দিয়ে 60কে ভাগ করলে তো এমনি তো 20,000 হয়ে যায় না, আর বাদ বাকি দেখো 20,000 দিয়ে দেওয়া আছে একটাও কি দেওয়া নেই তো, তাহলে কেন অত ভাববো? তাই এই হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, এটা সম্পূর্ণ ভাগ যাবে না 3 দিয়ে, ঠিক আছে, এটা আবার খেয়াল রাখো, এটা ডাইরেক্ট যেহেতু আসন্ন মানে বলে দেওয়া আছে তার জন্য এটাই 20,000 দেখলাম তার জন্য এটা বলে দিলাম আমি। যদি 20,000 আর একটা অপশন থাকতো তাহলে তখন আমি এটাকে টোটালটা ভাগ করে বলে দিতে পারতাম যে হ্যাঁ তখন এই দুটোর মধ্যে একটা অপশন এটা। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা নেক্সট তারপরে অঙ্ক দেখো। হুম 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 হ্যাঁ 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 কি আর করবা বলো। হুম, এটাই তো। হুম হবে না গো, হবে না গো। হুম হুম
হ্যাঁ, ওটাই। না, এবার কথাটা বললে তো আমি তো ওই অন্যভাবে তো বলবোই এবার কথা। হুম, এবার কথা বললে বলবোই। হুম, ভালো চাপ। হুম, 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 হুম। ৪ দিন একটু চাপই হয়। হুম। বেতন তো আর কি বলবো? হুম, ফিক্সড, আজীবন ফিক্সড। হুম। না, আজকে ছিল না। একদিন পর। তোমার একদিন, আমার একদিন। শুধু শনি, রবিবার একসাথে। হ্যাঁ? ওই তো আমার আর তোমার বাদ দিয়েই তো গুরুদেবের ২ দিন বা ৩ দিন ডাকছে। হ্যাঁ? আজকে গুরুদেবের ছিল, কালকেও তো এর আগের দিনও তো গুরুদেবের ছিল। আমার টাইমে ছিল তো। মানে এর আগের দিন কি বার ছিল? রবিবার। রবিবারে গুরুদেবের ক্লাস ছিল তো? হুম। কালকে নাই, কালকে আমার আর তোমার আছে। হুম, হুম, হুম। আমার নাই, বুধবার আমার নাই। হুম, হুম, হুম। আচ্ছা। হুম, হুম। হ্যাঁ, হতে পারে। হ্যাঁ। যাবে না, ওটা ৩ টা ধরো, ২ টা ডেট পরপর দিক থেকে একটা হয়তো ওল্ড ব্যাচে দেয়নি। তোমার কম্বাইনে একটা দিছে। ৩ টা ডেট দিছে। হুম, কম্বাইনে দেয়নি, ওল্ডে দেয়নি। ঠিক আছে? উম ও হ্যাঁ, ওটাই তো। আগে টাইমিং, টাইমটা মেন। গুরুদেবের টাইম মেন। গুরুদেব। হ্যাঁ? হুম। ঠিক আছে। হুম। পরের ১১ নম্বর প্রশ্নে কি বলা আছে? কোন বার্ষিক কিস্তি ৪ বছরের পরিশোধযোগ্য ৩,৬৫৮ টাকার একটি ঋণ বার্ষিক ১২% হারে সরল সুদের হারে সম্পূর্ণ পরিশোধ করবে। কত টাকা পরিশোধ করবে সেটা বার করতে বলছে, তাই না? মানে কিস্তি কোন বার্ষিক কিস্তির পরিমাণটা আমাদের বের করতে বলছে। এবার কিস্তি তাহলে ১২%, ১২% মানে কত হবে আমাদের? ৩/২৫। তাহলে ২৫, তাহলে এখানে কত হবে এটা? ২৫ই হবে, তাই না? আর এখানে কত হবে আমাদের? ২৫ পরেরটার ক্ষেত্রে কত? ৩ টাকা যুক্ত হয়ে যাবে। তাহলে হয়ে যাবে ২৮। ২৫ এটা হয়ে যাবে আমাদের ৩১। ২৫ এটা হয়ে যাবে আমাদের ৩৪। তাহলে হয়ে যাচ্ছে এখানে কত? ১০০। ১০০ আর এইখানটাতে হবে কত? ১০, ১৮ ৮ হাত থেকে ১, আর এদিকে কত হচ্ছে? ১০ আর একে ১১, ১১৮ টাকা। কত টাকা? ১১৮ টাকা। এইবার এই ১১৮ র মানটাই বলে দেওয়া আছে, কত বলে দেওয়া আছে? ৩৬৫৮। অর্থাৎ ১১৮ র মান বলে দেওয়া আছে ৩৬৫৮। এইবার বলছে কিস্তির পরিমাণ বলছে। কিস্তির পরিমাণ কত? ২৫। তাহলে আমাদের ২৫ এর মান কত? বার করব। এইবার এটাকে কাটাকাটি করব। ১৮ দিয়ে এটাকে ৩ বার দিব।
3 বার দিলে হয়ে যাবে আমাদের 354, 54, তাই না? 54, 54 থেকে 11, আবার তাহলে এটা 1, মানে 31 বারে যাচ্ছে। তাহলে 31 ইন্টু দাঁড়াচ্ছে 25। তাহলে 25 কে 25 থাকলো 5, হাত থেকে 2, 75, আর 2 কত হচ্ছে 77। অর্থাৎ কিস্তির পরিমাণ দাঁড়াচ্ছে কত? 775 টাকা। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ক্লিয়ার ব্যাপারটা? এটা কিন্তু কিস্তি, এটা হচ্ছে কিস্তি, আর এইটা হবে সুদে আসলে, ঠিক আছে? বা অ্যামাউন্ট বলতে পারি এটা আমরা, ইনস্টলমেন্ট, আর এটা হচ্ছে অ্যামাউন্ট। নেক্সট, তারপরে প্রশ্ন দেখো, পরের 12 নম্বর প্রশ্নে কি বলা আছে? 4 বছর পর 1380 টাকা পরিশোধ করতে হবে। যদি কিস্তির উপর 10% সরল সুদের হারে 4টি সমান কিস্তিতে ওই ঋণ পরিশোধের প্রয়োজন হয়, তবে প্রতিটি কিস্তির পরিমাণ কত? তাই না? প্রতিটি কিস্তির পরিমাণ চাওয়া হয়েছে, তাহলে 10% করে, মানে 1/10। 10 থাকলে কত হবে? এটা প্রথমেরটা 10, এটা হচ্ছে কিস্তি, এটা হচ্ছে সুদে আসলে। পরের দ্বিতীয় কিস্তি হয়ে যাবে কত? 10 টাকা থাকলে এটা 11 টাকা। তৃতীয় কিস্তি 10 থাকলে কত হবে? 11, এখানে 1 টাকা যুক্ত 12 টাকা হবে। এটা চতুর্থ কিস্তি, এটা হবে 13। তাহলে এটা 40, আর এইখানটাতে হয়ে যাচ্ছে 5, 6, 46, 46 টাকা। এই 46 মানেই বলে দেওয়া আছে কত? এই 46 মানে বলে দেওয়া আছে কত? 1380। প্রতিটা কিস্তির পরিমাণ, তাহলে কিস্তি কত আছে? 10, তাহলে ইন্টু 10, এটার মান আমাদের বার করতে হবে, তাই না? 46 দিয়ে এটাকে যদি কাটি তাহলে এটা যাবে 30 বারে, 30 আর 10 গুণ করলে হয়ে যাবে 300। তাহলে কিস্তির পরিমাণ 300 টাকা। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে প্রশ্ন দেখো, পরে 13 নম্বর প্রশ্নে কি বলা আছে? 2550 এর একটি ঋণ দুটি সমান অর্ধবার্ষিক কিস্তিতে পরিশোধ করতে হবে। যদি সুদের হার বার্ষিক 8% হয় এবং সুদ অর্ধবার্ষিক ভিত্তিতে চক্রবৃদ্ধি করা হয়, তবে প্রতিটি কিস্তির পরিমাণ কত? তাই না? তাহলে অর্ধবার্ষিকীতে কত পার্সেন্ট হবে? অর্ধবার্ষিকী বার্ষিক হবে 4% করে। কত পার্সেন্ট করে? 4% করে, তাই না? তাহলে 4% মানে হয় 1/25, দুটা কিস্তি মানে 1 বছরের মধ্যে হবে। তাহলে 25 যদি আমার প্রিন্সিপাল থাকে, তাহলে ইএমআই বা ইনস্টলমেন্ট বলতে পারি। কি বলতে পারি? এটা 26। দ্বিতীয়টার ক্ষেত্রে কত হবে? 25 স্কোয়ার, আর হয়ে যাবে 26 স্কোয়ার। 25 স্কোয়ার করলে 625, আর 26 স্কোয়ার হলে 673। তাহলে এইটাকে আমাকে কত গুণ করতে হবে? 26 দিয়ে গুণ করতে হবে, তাহলে হয়ে যাবে 676। তাহলে এদিকেও 26 দিয়ে গুণ করতে হবে, 25 ইন্টু 26, তাই না? 25 ইন্টু 26 হয়ে যাবে এটা 650, 650, তাই না? তাহলে টোটাল কত হবে আমাদের? এখানে টোটাল কত হবে? 1275। 1275, আর এখানে টোটাল দাঁড়াচ্ছে আমাদের 2, 15, 5 হাত থেকে 1, 13, 1352 টাকা টোটাল হয়ে যাচ্ছে। এই 1352 টাকা মানেই আমাদের কত বলে দেওয়া আছে? ও সরি, এই কি বলছে আমাকে? কিস্তির পরিমাণ, তাই তো? এই 1275 টাকা মানে বলে দেওয়া আছে কত? 2550, মানে 2550 টাকা ঋণ নিয়েছিল। তার মানে আমার এখানে আসল কত? 1275, কিন্তু বইয়ের ঋণ বলছে কত?
প্রশ্ন বলছে 2550 কিস্তি আছে 676, তাহলে ইন্টু 676, তাহলে এটাতে কাটলে কত, এটা 2 বারে যাবে, তাহলে 676 ইন্টু 2, তাহলে হয়ে যাবে 1352 টাকা। তাহলে অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, পরের 14 নম্বর প্রশ্নে কি বলা আছে, একজন ব্যক্তিকে 15,600 এর একটি ঋণ পরিশোধ করতে হবে, যা 3 বছর পর বার্ষিক 4% সরল সুদের হারে পরিশোধযোগ্য। তিনি ওই অর্থ বার্ষিক কিস্তিতে সমান ভাগে পরিশোধ করেন, তবে বার্ষিক কিস্তির পরিমাণ কত? 4%, 1/25, তাহলে কিস্তি আর হবে সুদে আসলে। প্রথম কিস্তি 25, তাহলে সুদে আসলে হবে 25ই রাখবো। পরেরটাতে 25, 1 টাকা সুদ মানে 26, পরেরটাতে 25 হয়ে যাবে, এটাতে হবে 27, 75, আর এটা যোগ করলে হবে 78। তো 78-এর মানটাই বলে দেওয়া আছে কত, 15,600 টাকা পরিশোধযোগ্য, ঋণ পরিশোধ করতে হবে, তাই না? ইন্টু কিস্তির পরিমাণ কত, 25, তাহলে ইন্টু 25, 78 দিয়ে কাটবে এটা 200, তাহলে 25 আর 200 গুণ করলে হয়ে যাবে 5,000। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে প্রশ্ন দেখুন, পরের 15 নম্বর প্রশ্ন কি বলা আছে, 8,432-এর একটি ঋণ পরিশোধের জন্য বার্ষিক কিস্তির পরিমাণ টাকায় কত হবে, যা 4 বছর পর বার্ষিক 16% সরল সুদের হারে পরিশোধযোগ্য, তাই না? তাহলে 16% বলা আছে, 16%-এ পরিশোধ করবে, পরিশোধযোগ্য, 4/25, কটা কিস্তি নেবে, 4 বছরের কিস্তি, তাই না? তাহলে 25, এটা কত, 25ই হবে, মানে এটাকে বলবো কি বলবো, কিস্তি, এটা সুদে আসল। কয় টাকাতে, 25, 4 টাকা সুদ হলে 29, 25 হয়ে যাচ্ছে কত, 33, 25 হয়ে যাচ্ছে এটা 37, 7 আর 5 12, 12 আর 3 15, 15 আর 9 24, 24-এর 4 হাত থেকে 2, 10 আর 2 কত হচ্ছে 12, আর এখানে 100, 124। তো 124-এর মান বলে দেওয়া হচ্ছে কত, 8,432 না, ইন্টু কিস্তির মান কত, কিস্তি হচ্ছে 25, তাহলে ইন্টু 25, আমাদের এটা বার করতে হবে। তাহলে এটাকে ভাগ করব কতবার, 7 বার দিই, যদি 7 বার দিই হবে 124 ইন্টু 6 বার দাও, 6 বার দিই, 4 6 24-এর 4 হাত থেকে 2, 72 আর 2 কত হচ্ছে 74, 744, 7 বার দিলে, 7 বার দিলে হয়ে যাবে কত, 4 7 28-এর 8 হাত থেকে 2, 7 2 84 আর 2 কত হচ্ছে 86, 868, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 6 বার দিব, 744, 843 থেকে 744 মানে হচ্ছে তোমার 99, 99 আর কত 2, 992, তাহলে এইটাকে কত দিয়ে কাটবো, 992-কে যদি 8 বারে দিই, তাহলে মানে 124 ইন্টু কত হচ্ছে 8 বার, তাই তো, আর 32 2 হাত থেকে 3, 96 আর 3 99 মিলে গেল, তাহলে এটা যাচ্ছে 8 বারে, তাহলে 68 ইন্টু 25, 8 25 সং 200, 0 হাত থেকে 20, 150 আর 20, 170, মানে 1700 টাকা। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, পরে 16 নম্বর অঙ্কে কি বলা আছে, বার্ষিক 3500-র একটি কিস্তি 16,310-এর একটি ঋণ পরিশোধ করবে, যা 4 বছর পর বার্ষিক y% সরল সুদের হারে পরিশোধযোগ্য, y এর মান কত? অর্থাৎ 3500 টাকা করে
কিস্তি হয়েছে কটা কিস্তি, 4টা কিস্তি, তাহলে ইন্টু 4 প্লাস 3500 টাকার উপরে সুদ, 3500 ইন্টু y% হারে ইন্টু কতগুলো মাসের হবে, প্রথমটা 3 মাসের, মাস বলছি, ভুল বলছি, 3 বছর, তারপরটা হবে 2 বছরের, তারপরটা হবে 1 বছরে সুদ নেবে, ডিভাইডেড বাই 100, দুটা শূন্য কাটা, তাহলে এখানে 14,000 গুণ করলে হয়ে যাবে, প্লাস এখানে আছে 35 y ইন্টু 6, এতটা পরিমাণ শোধ করতে হবে, কিন্তু এটা মানেই বলে দেওয়া আছে 14,000 প্লাস 35 y ইন্টু 6, এটা মানে বলে দেওয়া আছে 16,310, তাহলে বিয়োগ করলে হবে 35 y ইন্টু 6 মানে হবে 2,310, তাহলে y সমান দাঁড়াবে 2,310 বাই 35 ইন্টু 6, 7 দিয়ে কাটবো, 7 দিয়ে কাটলে 330, 7 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটবো 63, 6 দিয়ে কাটবো, 6 দিয়ে কাটলে 11, তাহলে y মান কত হলো 11%। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে প্রশ্ন দেখো, পরে 17 নম্বর অঙ্কে কি বলা আছে, বার্ষিক 48% সরল সুদের হারে প্রতিটি 1845 মূল্যের 5টি সমান মাসিক কিস্তির মাধ্যমে মোট কত টাকা ঋণ পরিশোধ করা সম্ভব, মানে 1845 টাকা ইন্টু 5টা কিস্তি, এটা হলো, আর সুদের হারটা আমরা মাসিক বার করি, তাহলে 48 বাই কত হচ্ছে 12, তাহলে প্রতি মাসে 4% করে হবে, প্লাস এই 4812 টাকার উপরে ইন্টু টোটাল কত মাসে সুদ নেবে, প্রথমটা 5টা কিস্তির জন্য প্রথম 4 মাসের প্লাস 3 মাসের প্লাস 2 মাসের প্লাস 1 মাসের ইন্টু কত পার্সেন্ট করে, 4% করে, ডিভাইডেড বাই 100, এটা গুণ করো, 45-এর 5 হাত থাকে 2, 20 আর 2 22-এর 2 হাত থাকে 2, 90 আর 2 92, 9,225 প্লাস 1845 ইন্টু 10 ইন্টু 4 বাই 100, 0 কাটা, 2 দিয়ে কাটলে কত হবে 2, 2 দিয়ে কাটলে কত হচ্ছে 5, 5 দিয়ে কাটবো 369 হয়ে যাবে, তাহলে গুণ করবো 9225 প্লাস এই গুণফলটা এবার 18 আর হাত থেকে 1, 72 একে 73, এটা এটা যোগ করবো, 8 5 3 হাত থেকে 1, 5 আর কত হচ্ছে 6, 7 আর 2 9 9, তাহলে 9,963, অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। এইভাবে আর কেউ যদি রেশিওতে করো তবু হবে, রেশিওতে করলে কত হবে 4%, 4% মানে তো 1/25, তাহলে প্রথমটা 25ই থাকলাম, তারপরটা 25 হয়ে যাবে কত 26, তারপরটা 25, এটা কত হবে 27, তারপরে কিস্তি চতুর্থ কিস্তি 25, এটা কত 28, 25, এটা কত হচ্ছে 29, তাহলে এখানে কত হচ্ছে 125, আর এটা যোগ করব, যোগ করলে টোটাল দাঁড়াবে এখানটাতে 8 9 17, 17 আর 7 কত হচ্ছে 17 আর 7 17 আর 7 24, 24 আর এদিকে কত হচ্ছে 24 আর 11, 35-এর 5 হাত থেকে 3, 10 আর 3 কত 13, 135, তো এই 25 ইউনিট একটা কিস্তির মান কত 25, 25-এর মান বলে দেওয়া আছে কত 1845, টোটাল শোধ করছি কত ইউনিট 135, তাহলে ইন্টু কত হবে 135, 5 দিয়ে কাটবো 27, 5 দিয়ে কাটলে হচ্ছে 5, 5 দিয়ে কাটবো 369, 369 ইন্টু আছে তোমার কত 27, গুণ করলে হবে 9963, ক্লিয়ার অসুবিধাটা। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরে 18 নম্বর অঙ্কে কি বলা আছে, বার্ষিক কত টাকার সমান কিস্তিতে একটি ঋণ পরিশোধ করা যাবে যা 5 বছর শেষে বার্ষিক 2% সরল সুদের হারে 624 টাকা হিসেবে পরিশোধযোগ্য হবে, তাই না, 5 বছরে 2% করে দিচ্ছে, তা 2% মানে কি 1/50, তাহলে 50, পরেরটা হতো প্রথমটা 50 হবে, 50 51, 50 52, 50 53,
তাহলে 50 54, তাহলে এটা কত হচ্ছে 260, আর এখানে হবে 250। ক্লিয়ার ব্যাপারটা? এইবার এই 260 মানে কত বলে দেওয়া আছে, কত টাকা 260 মানেই বলে দেওয়া আছে, 260 মানেই বলে দেওয়া আছে 624। কিস্তির মান কত 50, তাহলে 50 এর ভ্যালু কত, 0 0 কি হচ্ছে কাটা, 26 দেখার পর 26 দুগুনি 52, তাই না, 52 মানে কত হলো 10 4, 26 4 এ 104 মানে 24, তাহলে 24 ইন্টু দাঁড়াচ্ছে কত 5, 120। কিস্তির পরিমাণ 120 টাকা। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, তারপর 19 নম্বর প্রশ্নে কি বলা আছে, বার্ষিক 10% সরল সুদের হারে 5 বছর পর পরিশোধযোগ্য 5,640 টাকার একটি ঋণ বার্ষিক কত কিস্তিতে পরিশোধ করা যাবে। একই রকম অঙ্ক, 10% মানে 1/10, তাহলে 10 তারপর কত হবে, এটা 10, এটা কিস্তির উপর সুদে আসলে, এটা সুদে আসলে 10 টাকা, তারপর কত হবে 11, 10 তারপর কত হবে 12, 10 তারপর কত হবে 13, 10 তারপর কত হবে 14, তাই না, 5টা কিস্তি হয়ে গেছে, তার টোটাল কত হচ্ছে 50। তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে 60, 5000 বলছে কিস্তির পরিমাণ, আমাকে বলছে কত টাকার কিস্তি পরিশোধ করা যাবে, তাই না, কিস্তি বার করতে বলছে। তাহলে 60 এর মান বলে দেওয়া আছে কত 5460 ইন্টু কিস্তির মান হচ্ছে 10, 10 এর মান কত, 0 0 কি হলো কাটা, 6 দিয়ে কাটবে এটাকে, 6 নং 54, 6 একে 6, তাহলে 910। কিস্তির পরিমাণ কত টাকা 910 টাকা। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 120 নম্বর প্রশ্নে কি বলা আছে, পরের 20 নম্বর প্রশ্ন বলা আছে যে আনন্দী একটি ইলেকট্রনিক্সের দোকান থেকে 4400 টাকায় একটি স্মার্ট ওয়াচ কিনল। যেহেতু তার কাছে পর্যাপ্ত টাকা ছিল না, তাই সে ডাউন পেমেন্টে 2000 টাকা পরিশোধ করলো এবং দোকানদার তাকে 1 মাস পর 2440 টাকা পরিশোধ করার একটি বিকল্প প্রস্তাব দিল। ওই কিস্তি পদ্ধতিতে দোকানদার বার্ষিক কত হারে সরল সুদ ধার্য করে। তাহলে 4400 টাকা, ডাউন পেমেন্ট 2000 টাকা, থাকলো 2400 টাকা, 2400 টাকার জায়গায় 2400 দিতে হবে 40 টাকা 1 মাস পর, তাহলে 40 টাকা সুদ, তাহলে 2400 টাকার উপরে 40 টাকা সুদ, পার্সেন্টের জন্য 100 ডিভাইডেড বাই 1 মাস ছিল, 12 দিয়ে ভাগ করে এটা বছর, 0 0 কাটা, 12 দিয়ে কাটলে এটা 2, 2 দিয়ে কাটবো এটাকে 20, তাহলে কত পার্সেন্ট হয়ে যায় 20%। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে প্রশ্ন দেখুন, পরের 21 নম্বর প্রশ্নে কি বলা আছে, বার্ষিক 12.25% সরল সুদের হারে 3 বছর পর পরিশোধযোগ্য 9429 টাকার একটি ঋণ বার্ষিক কত টাকার কিস্তিতে পরিশোধ করা যাবে। বলছে 12.25% হারে, এটাকে ফ্র্যাকশন পার্টে নিয়ে আসি, 12 পূর্ণ 25/100, পয়েন্টের জন্য এটা 1 আর এখানে 4%, আর এটা 49/4%, বলতে পারি 49/400। তাহলে কিস্তি হচ্ছে 400 থাকবে, 400ই থাকবে প্রথম কিস্তি, 400 449 400 498 যোগ করলে এইটা টোটাল যোগ করলে 17 7 হাত থেকে 1 14 13, এই 1347 মান কত বলে দেওয়া আছে, 9400
35 ইন্টু কিস্তির পরিমাণ বার করতে বলছে, কিস্তি কত ইউনিট 400 ইউনিট, তাহলে ইন্টু 400 কাটলে এটা 7 বারে 4 7 2800, তাহলে প্রতিটা কিস্তি কত টাকার? 2800 টাকার। অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 22 নম্বর অঙ্কে কি বলা আছে, একটি দোকানে অরুণ একটি মোবাইল ফোন কেনার জন্য দুটি বিকল্প পেল, হয় সে পুরো 2500 টাকা একবারে পরিশোধ করতে পারে, অথবা সে একটি কিস্তি পরিকল্পনায় ফোনটি কিনতে পারে। এই পরিকল্পনায় তাকে ডাউন পেমেন্ট হিসাবে 520 টাকা এবং 4টি সমান কিস্তিতে বাকি টাকা পরিশোধ করতে হবে, যেখানে বার্ষিক 4% সরল সুদের হারে সুদ ধার্য করা হয়েছে। অরুণ কিস্তি পরিকল্পনার মাধ্যমেই মোবাইল ফোনটি কিনল, অরুণের মাসিক কিস্তির পরিমাণ কত হবে? তাই না, এটা আমাদের বের করতে বলা আছে। তাহলে 12 মাসে কতটা ইন্টারেস্ট নেয়? 12 মাসে নিচ্ছে, ইন্টারেস্ট নিচ্ছে 25%, তাই না? যদি 4 মাসের ইন্টারেস্ট নেয় তাহলে কতটা হবে? কারণ 4টা কিস্তি 4 মাস, তাহলে 25 ইন্টু 4 বাই 12 কাটাটি পার্সেন্ট, কাটাটি 3, 25 বাই 3% কি নেবে? ইন্টারেস্ট নেবে। এটা 25 বাই 3%, তাহলে বাকি কতটা থাকলো দোকানে? টোটাল মোবাইলের দাম 2500 টাকা, 2500 টাকার মধ্যে 520 টাকা মোবাইলে দিয়ে দিয়েছে, থাকলো 1980 টাকা। এই 1980 টাকার মধ্যে কত পার্সেন্ট সুদ নেবে? 25 বাই 3% সুদ নেবে, তাই না? তাহলে সুদ আমাদের দাঁড়াবে এখান থেকে 1980 ইন্টু 25 বাই 3 ইন্টু 100, মানে 4 মাসের টোটাল সুদ এটা। 4 25 সঙ্গে 100, 4 3 দিয়ে এটাকে কাটবো, 3 6 18, আবার 1 3 6 18 0, 4 দিয়ে এটাকে ভাগ করবো, 4 1 কে 4, 2 26, 4 6 24, 2 20, 4 5 20, অর্থাৎ 165 টাকা কি হচ্ছে? সুদ হয়ে যাচ্ছে। তাহলে অরুণকে কত টাকা দিতে হবে দোকানদারকে? এই 1980 টাকা তো বাকি, প্লাস 165 টাকা সুদ, তাই না? এইটা তাহলে 5 14 4 হাত থেকে 1 20 আর 1 21, অরুণ পরিশোধ করবে কত টাকা? 2145 টাকা পরিশোধ করবে। এই টাকাটা পরিশোধ করবে, অরুণকে পরিশোধ করতে হবে, তাই না? এইবার কিস্তি সাপেক্ষে কি বলছে? বার্ষিকের হিসাবে 25% করে। বার্ষিক কত পার্সেন্ট? 25%। কিন্তু কিস্তি তো মাসের কিস্তিতে নেবে, মাসের কিস্তিতে নিলে তার মাসিক রেট কত হবে? 1 মাসের সুদের হার কত হবে? 1 মাসের ক্ষেত্রে সুদের হার 25 বাই 12%, এটা 1 মাসের সুদের হার। তো এটাকে যদি ভাঙাই, 25 বাই 12 ইন্টু কত হবে? 100, কাটবে এখানে 1 আর এখানে কত হচ্ছে তোমার? 4, অর্থাৎ 1 বাই কত হচ্ছে? 48, এত অংশ। এইবার দেখো কি হবে, তাহলে সরল সুদের ক্ষেত্রে এইটা যদি আমার ইনস্টলমেন্ট হয় বা কিস্তি যদি হয়, তাহলে প্রথম কিস্তিতে বলি আমি এটাকে সুদে আসলে, প্রথম কিস্তির ক্ষেত্রে কোনো ইন্টারেস্ট নিবে না, এইভাবে আমি বলি। দ্বিতীয় কিস্তি কত আছে? 48 টাকা হলে 1 টাকা কি ইন্টারেস্ট যুক্ত হবে, হয়ে যাবে 49 টাকা। পরে কিস্তিটা 48 হলে তাহলে এটা হয়ে যাবে কত? 50। পরে কিস্তি 4 নাম্বারটা 48 হলে এখানে হয়ে যাবে 51। এটা গুণ করব, 4 দিয়ে গুণ করলে মানে টোটাল 48 ইন্টু 4, 32 2 হাত থেকে 3, 16 3 19, 192 টাকা। এইখানটাতে কত হচ্ছে? 10 আর 18টা হাত থাকে 1, 10 আর দিকে 14 19, তাই না? তাহলে তোমার কত হচ্ছে? 10 আর দিকে কত? 18, 18 আর হাতের 1 যোগ, হাতের 1 যোগ করলে হয়ে যাচ্ছে 19, 198 টাকা, তাই না? এইবার এই 198 টাকা মানেই কত টাকা পরিশোধ করার কথা বলছে? তাহলে কিস্তির পরিমাণ, কিস্তি সমান সমান
198 মানে কত টাকা পরিশোধ করতে হবে? 2145 টাকা পরিশোধ করতে হবে। কিস্তি কত আছে? কিস্তি আছে 48 একটা কিস্তি, তাহলে ইন্টু হচ্ছে 48। আচ্ছা, এটাকে কত দিয়ে কাটবো? 11 দিয়ে কাটাকাটি করবো, তাই না? 11 দিয়ে কাটলে কত হবে? এটা 18 হবে। আর 11 দিয়ে কাটবো, 11 কে 11 থাকলো 10, 10 104, 9 11 99, 5 11 55। 6 দিয়ে কাটাকাটি করবো, 6 দিয়ে কাটলে হবে 3, 6 দিয়ে কাটলে হবে এটা 8, 3 দিয়ে এটাকে কাটবো, 3 6 18, 3 5 15, তাহলে 65 গুণন 8, তাহলে 65 আর 8 গুণ করলে হয়ে যাবে 520 টাকা, তাই না? অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরেই প্রশ্ন দেখো, একটি কম্পিউটার নগদ মূল্যে 39,000 টাকায় পাওয়া যায় অথবা 19,000 টাকা নগদ প্রদান করে এবং এরপর 4200 টাকা করে 5টি মাসিক কিস্তিতেও এটি কেনা যায়। এটি কিস্তি পরিকল্পনার অধীনে বার্ষিক সুদের হার কত? এটা আমাদের বের করতে বলা আছে। তাহলে টোটাল কম্পিউটারের দাম হচ্ছে 39,000 টাকা। 39,000 টাকার মধ্যে 19,000 টাকা কি ডাউন পেমেন্ট দিয়ে দেওয়া হচ্ছে, থাকলো 20,000 টাকা। 20,000 টাকা, এই টাকাটা থাকলো। এই টাকাটার উপরে কিস্তি হবে, কটা কিস্তি? 5টা কিস্তি হবে। তাহলে সুদে আসলে হবে 20,000 প্লাস 20,000 ইন্টু 5 মাস ইন্টু R% করে 5 মাস থেকে বছর করার জন্য নিচে একটা 12, আর এখানে কত হচ্ছে 100। দুটা শূন্য কাটা, 4 দিয়ে কাটবো, 4 দিয়ে কাটলে 3, 4 দিয়ে কাটলে এটা 50। তাহলে দাঁড়াচ্ছে সুদে আসলে দাঁড়াচ্ছে এখানে 20,000 প্লাস 250 আর বাই কত হচ্ছে 3, এটা। এবার বাকি কত টাকা আছে? 20,000 টাকা আছে। 20,000 টাকার উপরে 5টা মাসিক কিস্তিতে নেবে, সেখানে বলছে কত টাকা করে? 4200 টাকার কিস্তি। তাহলে 4200 টাকা ইন্টু 5টা কিস্তি দিলে টোটাল এত টাকা হচ্ছে প্লাস। এবার 4200 টাকার উপরে কি নেবে? সুদ নেবে। 4200 টাকার উপরে কিভাবে সুদ নেবে? প্রথম 5টা কিস্তি হলে 4 মাসের সুদ প্লাস 3 মাসের সুদ প্লাস 2 মাসের সুদ প্লাস 1 মাসের সুদ ইন্টু কত? R% ডিভাইডেড বাই, এটা 12 কি আছে? মাস আছে, 12 দিয়ে ভাগ করে এটাকে বছরে নিয়ে আসলাম, নিচে একটা, এখানে 100 দিয়ে মাল্টিপ্লাই। তাহলে এখানে 4200 আর 5 গুণ করলে হয়ে যাবে সমান সমান হবে 21,000 প্লাস দুটা শূন্য কি হচ্ছে কাটা, 6 দিয়ে কাটবো, 6 7 42, 6 দিয়ে কাটলে ওটা হবে 2। তাহলে এখানে 7 গুণন 10 বাই 2 আর 2 দিয়ে কাটলে এটা 5, তাহলে হয়ে যাচ্ছে 21,000 প্লাস হবে 35 আর। এইবার এই দুটার পরিমাণ আর এইটার পরিমাণ কি হবে? সমান হবে। তাহলে হয়ে যাচ্ছে আমাদের, বলতে পারি 21,000 প্লাস 35 আর সমান সমান বলতে পারি 20,000, তাই তো, প্লাস 250 আর বাই 3। তাহলে এটা যদি বিয়োগ করে দিই তাহলে এখানে হবে 1,000 সমান সমান হবে 250 আর বাই 3 মাইনাস বলতে পারি 35 আর এইটা। তাহলে এখানে 3 দিয়ে গুণ করে দেই আমরা, 3 দিয়ে গুণ করলে কত হবে? এটা 3,000 সমান সমান হবে এটা 250 আর মাইনাস 105 আর। তাহলে বলতে পারি যে 145 আর সমান সমান বলতে পারি 3,000। তাহলে আর সমান সমান বলতে পারি 3,000 ডিভাইডেড বাই 145। 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে 29, 5 দিয়ে কাটবো, এটা কত হচ্ছে তোমার 5 6 30, 600, 600 বাই কত হচ্ছে 29, 29। সিম্পলি এটাকে ভাগ করে দেই 600, 2 বার দাও 58 বিয়োগ 2
20, তাই না? তাহলে তো এটা আরেকটা শূন্য বাদ দিতে হবে আমাকে এখানে, তাহলে কত হচ্ছে 0 হবে, তাহলে এখানে 20 পড়ে থাকবে, তাহলে 20 পূর্ণ 20/29%। অপশন নাম্বার টিতে রয়েছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, পরের 24 নম্বর প্রশ্নে কি বলা আছে, ঋণের পরিমাণ টাকায় কত যা 800 টাকা করে 6টি সমান কিস্তিতে পরিশোধ করা হবে যদি ঋণটি 6 বছরের মধ্যে বার্ষিক 5% সরল সুদের হারে সুদের হারে পরিশোধযোগ্য হয়, তাই না? এটা অবশ্যই সরল সুদের হারে হবে, একটু মিস্টেক আছে এখানে, কারণ সুদটা উল্লেখ করা দেওয়া নেই, সরল সুদের হারে হবে, ঠিক আছে? তাহলে দেখো বলছে কত করে কিস্তি, 800 টাকা করে কিস্তি আছে, 6টা কিস্তি আছে, এইভাবে বলছে। তো 5% হারে বলছে, তাহলে 5% হারে মানে 1 বাই কত হচ্ছে 20, তাহলে 20 এটা যদি কিস্তি হয় এখানে কি হবে, আসল সুদ আসল, তাই না? এইবার বলছে সুদ আসল পরিশোধযোগ্য সেটা আমাদের বার করতে বলছে, কিস্তির পরিমাণটা, সুদ আসলটা কতটা শোধ করছে সেটা আমরা বের করব। তাহলে দেখো 20 থাকলে প্রথমটাতে 20 হবে, তাহলে 20 থাকলে কত হবে 1 টাকা সুদ মানে 21, 20 থাকলে আবার কত হবে 22 হবে, 20 থাকলে হবে কত এখানে 23 হবে, 20 থাকলে 24 হবে, আবার 20 থাকলে 25 হবে, তাহলে টোটাল 6 কুড়ি 120, আর এইখানটাতে 5 আর 4 9, 9 আর 3 12, 12 আর 3 কত হচ্ছে 15, আর 120 আর 15 যোগ করলে 135। এইবার কিস্তির পরিমাণ কত বলতে আছে 20, তাই না? 800 টাকা করে কিস্তি, তাহলে 20 মানেই কত আছে 20 মানে 800, টোটাল শোধ করবে কত, শোধ করছে 135 ইউনিট, তাহলে ইনটু হবে 135 ইউনিট। 0 0 কি হলো কাটা, 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে 40, তাহলে 135 ইন্টু 40, 4 দিয়ে গুণ করবো, 4 5 শূন্য একটা বসে গেল, 4 5 20, শূন্য হাত থাকে 2, 4 তারং 52, 52 আর 2 কত হচ্ছে 54, অর্থাৎ 5400 টাকা কি পরিশোধ টোটালে পরিশোধ করবে, পরিশোধযোগ্য। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, পরের 25 নম্বর অঙ্কে কি বলা আছে, একটি পণ্য এই শর্তে কেনা হলো যেন বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে যে সুদ বছরে একবার যুক্ত করা হয় 3999 টাকার 3টি সমান কিস্তিতে পরিশোধ করতে হবে, পণ্যটির মূল্য কত, এটা বার করতে বলা আছে, মূল্য, তাই না? অর্থাৎ আসল কিস্তি বা ইএমআই বলতে পারি, কত পার্সেন্ট করে দিচ্ছে 10% করে, তাহলে 1/10, প্রথম কিস্তি 10 টাকা, তো এখানে হয়ে যাবে সুদে আসলে হবে 11 টাকা, দ্বিতীয় কিস্তি 10 স্কোয়ার হবে, এটা 11 স্কোয়ার, তৃতীয় কিস্তি হয়ে যাবে 11 কিউব, সরি তৃতীয় কিস্তি 10 কিউব, আর এটা হবে 11 কিউব, এটা 11 কিউব হয় 1331, আর 10 কিউব হয় হচ্ছে 1000, 10 স্কোয়ার করলে কত হবে এটা 100, আর এইখানটাতে আছে, এইখানটাতে 121, কিস্তির প্রতিটা পরিমাণ কি সমান হবে, তাহলে এইটাকে আমাকে কি বানাতে হবে, এই 121টাকে বানাতে হবে আমাদেরকে, 121টাকে বানাতে হবে, 11 দিয়ে গুণ করে দেবো, তাহলে আমাদের হয়ে যাবে 1331, এটা, তাহলে এইদিকেও 11 দিয়ে গুণ করতে হবে, তাহলে 11 দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে আমাদের ইন্টু 11, গুণ করলে হবে 1100 টাকা। এটার ক্ষেত্রে কত গুণ করবো, এটার ক্ষেত্রে 121 দিয়ে গুণ করবো, তাহলে এখানেও 121 দিয়ে গুণ করবো, তাহলে হবে এটা 1210 টাকা, আর এইদিকে কত আছে 1000 টাকা, টোটাল কত হলো এখানে
3,310 এটা টোটাল টাকাটা আসল। আর এইখানে কিস্তির পরিমাণ কত, প্রতিটা কিস্তি আছে 1331 করে। এই একটা কিস্তির মান কত বলে দেওয়া আছে, একটা কিস্তির মান বলছে 399, মানে 1331, এটার মান বলে দেওয়া আছে কত 3993, এটা বলে দেওয়া আছে। একটা কিস্তি এত টাকা, কিন্তু প্রশ্ন বলছে এত টাকা। মূল্য, টোটাল মূল্য কত হচ্ছে 3310, তাহলে ইন্টু আমাদের 3310 এর ভ্যালু বার করতে হবে। এটা কাটলে কত হবে, এটা কাটলে 3 বারে, তাহলে 3 দিয়ে গুণ করবো, তাহলে 99 30, এটা হয়ে যাবে আমাদের পণ্যের মূল্য। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে প্রশ্ন দেখো, পরের 26 নম্বর প্রশ্নে কি বলা আছে, ব্যাংক থেকে 5 লক্ষ ঋণ নিলেন। ব্যাংকটি বছরের শুরুতে বার্ষিক 18% সরল সুদের হার ধার্য করে। তিনি 40,000 টাকার 11টি সমান মাসিক কিস্তিতে পরিশোধ করলেন এবং বছর শেষে অবশিষ্ট টাকা পরিশোধের জন্য তার বাইকটি দিয়ে দিলেন। প্রদত্ত বাইকটির মূল্য কত বের করতে বলা আছে, তাই না? তাহলে টোটাল কত কত হাজার টাকা, টোটাল হচ্ছে 5 লক্ষ টাকা। 5 লক্ষ কত পার্সেন্ট হারে নিবে, 18%, 18% হারে নিবে, 18% হারে। 18% হলে তাহলে কত, 18 বাই কত হবে 100, তাই না? ইন্টু 1 বছর, 1 বছর, 0 0 কাটা 0 0 কাটা, তাহলে সুদ দাঁড়াচ্ছে কত 5 18 90, 90, আর এখানে তোমার 3টা শূন্য, মানে 90,000 টাকা সুদ দাঁড়ালো, এসআই দাঁড়ালো 90,000 টাকা। তাহলে টোটাল হয়ে যাবে সুদে আসলে দাঁড়াবে 5,90,000, এইটা টোটাল দাঁড়াবে 5,90,000। এইবার কি করে শোধ করছে দেখো, এই 5,90,000 টাকা সমান সমান বলছে 11টা 40,000 টাকা দামের কিস্তি, 11টা কিস্তি দিছে কত 40,000, প্লাস বাইক অবশিষ্ট টাকা বলছে বাইক, প্লাস আবার বাইকের দামটা বাইক, তাহলে 5 লক্ষ এখানে কত 90,000, প্লাস এটা হবে 4 এর কত 44, 4,40,000 টাকা, প্লাস হচ্ছে তোমার বাইক, এটা মাইনাস করে দিব 5,90,000 মাইনাস 4,40,000 সমান কত হবে বাইক, তাহলে বলতে হবে 1,50,000 সমান কি হবে বাইকের দাম, তাই না? তাহলে অপশন নাম্বার কি হবে, অপশন নাম্বার এতে রয়েছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে প্রশ্ন দেখুন, পরে 27 নম্বর অঙ্কে কি বলা আছে, একটি গাড়ি কেনার জন্য সাহিল 10% সরল সুদের হারে কিছু পরিমাণ টাকা ঋণ নিলেন। তিনি ঋণের কিছু অংশ পরিশোধ করেছেন, কিন্তু এখনো 1,81,500 টাকা বকেয়া রয়েছে, যা তাকে 3 বছরের মধ্যে পরিশোধ করতে হবে। বার্ষিক কিস্তির পরিমাণ কত হবে, এটা আমাদের বের করতে বলা আছে, তাই না? তাহলে 10% হারে, 10% হারে মানে কি 1/10, তাহলে এইখানটাতে হবে কিস্তি আর যে সুদে আসল, কিস্তি যদি আমার 10 টাকা হয় তাহলে প্রথমটার ক্ষেত্রে 10 টাকাই রাখবে, দ্বিতীয়টা 10 টাকা থাকলে হয়ে যাবে 11 টাকা, পরেরটা ক্ষেত্রে 10 টাকা থাকলে হয়ে যাবে 12 টাকা, 3টা কিস্তি হয়ে গেল। তাহলে এখানে একটা টোটাল কত 33, আর এখানে হচ্ছে তোমার 30, এই 33 মানেই বলে দেওয়া আছে কত
18,100 1,81,500 ইন্টু কি বার করতে বলছে আমাকে, কিস্তির পরিমাণ, কিস্তি কত ইউনিট আছে 10 ইউনিটের, তাহলে ইন্টু হবে আমাদের কত 10। তো এইটাকে 3 দিয়ে কাটাকাটি করবো, 3 6 18, 0 3 5 15, দুটা 0, 3 দিয়ে কাটলে আছে 11। আবার এটাকে কাটাকাটি করবো, 5 11 55, 5 11 55, তার সঙ্গে দুটা 0, তাহলে টোটাল হবে 55,000 কিস্তির পরিমাণ। অপশন নাম্বার সি হবে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, পরের 28 নম্বর প্রশ্নে কি বলা আছে, বার্ষিক 12% সরল সুদের হারে 3 বছর পর পরিশোধযোগ্য 35,455 টাকার একটি ঋণ পরিশোধ করতে বার্ষিক কিস্তির পরিমাণ কত হবে? প্রতি বছর কিস্তিগুলি বছরের শেষে পরিশোধ করা হবে, নিকটতম রুপিতে পূর্ণ সংখ্যায় রূপান্তর করো, তাই না? এইবার কতগুলা কিস্তি বছর শেষে বলছে, 3 বছর মানে 3টা কিস্তি, 12% মানে কি হবে, 12% মানে হয় 3/25, তাহলে আসল ওখানে কিস্তি, সরি কিস্তি, এটা যে সুদে আসল, কিস্তি কত আছে, কিস্তি আছে তোমার 25, তাহলে প্রথমটা ক্ষেত্রে 25ই রাখবো, পরেরটা হবে 25 হয়ে যাবে 28, তারপরটা কত হবে 25 হবে 31, টোটাল এখানে যোগ করলে 75, এবার এখানে যোগ করলে 9 14 4 হাত থেকে 1, 4 4 আর 4 8, 84। এবার আমাকে বলছে পরিশোধযোগ্য 35,455 টাকা, তাহলে পরিশোধ কত করছে এখানে 84 ইউনিট, তাহলে 84 ইউনিটের মান বলে দেওয়া আছে কত 35,455 ইন্টু আমাকে কি বার করতে বলছে, কিস্তির পরিমাণ, বার্ষিক কিস্তি, কিস্তি কত আছে 25, তাহলে আমাকে 25-এর ভ্যালু আমাদের বার করতে হবে এটা। এবার আমাদের এখানে কি করতে হবে, কাটাকাটি করতে হবে, অবশ্যই কাটাকাটি না ছাড়া তো উপায় থাকবে না, তাই না? এইবার দেখো তাহলে এটাকে কিভাবে করব, প্রথমে এটাকে আমরা যদি কত কাটি 7 দিয়ে কাটাকাটি, 7 দিয়ে কাটলে কত হচ্ছে, এটা 12, 7 দিয়ে এটা কাটবো, 7 দিয়ে কাটলে এটা কত হচ্ছে, 7 দিয়ে কাটলে 5 7 35, 0 35 0 45, 6 7 42, 3 35, 5 7 35, তাই না? এইবার দেখো মজাদার বিষয় যে এইবার এটা তো কাটাকাটিতে যাচ্ছে না, কিন্তু এই ভ্যালুটা যদি অ্যাপ্রক্সে কত 50 64 হয়, তাহলে দেখো আবার 12 দিয়ে সম্পূর্ণভাবে কাটাকাটি করা যাবে, তাই না? যদি এটা অ্যাপ্রক্স মানে 1 কমাই দিই, তাহলে এটা 12 দিয়ে কাটলে কত হবে, এটাকে 12 দিয়ে কাটলে 4 12 কত হচ্ছে 48, 2 26, 12 দুগুণি 24, 12 দুগুণি 24, তাহলে হয়ে যাচ্ছে আমাদের 422 ইন্টু হবে 25, এটা প্রায় ভ্যালুতে আসবে। এটাকে গুণ করি কত হবে, 25 দুগুণি 50, 0 হাতে থাকে 5, 25 দুগুণি 50 আর হাতে 55, 5 হাতে থাকে 5, 4 25 সঙ্গে 100 আর 5 যোগ করলে হবে 105, অর্থাৎ 10,550 এর কাছাকাছি অ্যান্সার হবে। তাহলে 10,550 দেখো একটা অপশনের কাছাকাছি আছে, এ নাম্বার রয়েছে আমাদের সঠিক অ্যান্সারে। নেক্সট তারপরে প্রশ্ন দেখুন, পরের 29 নম্বর প্রশ্নে বলা আছে, রবি একটি ব্যাংক থেকে 1380 টাকা ঋণ নিলেন, যা তিনি 6 বছরে বার্ষিক 6% সরল সুদে হারে পরিশোধ করলেন। যদি ওই অর্থ 6টি সমান কিস্তিতে পরিশোধ করা হয় থাকে, তবে প্রতিটি কিস্তির পরিমাণ কত? তাই না, বলছে 6% করে নিচ্ছে, 6% মানে কত 3/50, তাহলে কিস্তি এটা সুদে আসল,
কিস্তি 50 টাকা হলে প্রথমটাতে কোনো ইন্টারেস্ট নেই, দ্বিতীয়টা থেকে 50 হলে 53 টাকা, পরেরটাতে তৃতীয়তে 50 হলে এটা কত হবে 56, পরেরটা 50 হলে এটা হয়ে যাচ্ছে আমাদের 59, পরেরটা আমাদের 50 হলে এটা হবে 62, পরেরটাতে 50 হলে এটা হয়ে যাবে আমাদের 65 টোটাল। তাহলে এইখানটাতে আমাদের যোগ করি, 6 আর 3 9 9 18, 18 18 আর 2 20, 20 আর 5 25, 5 আর থাকে 2, 30 আর 2 কত হচ্ছে 32, ও সরি এখানে 20 আর এদিকে 20 আর এদিকে কত হচ্ছে তোমার 20 আর এদিকে 12, 20 আর 12 32, হ্যাঁ ঠিকই তো আছে, 32 আর 2 কত হচ্ছে 34, তাহলে 345 হয়ে যাচ্ছে টোটাল। এই 345 মানেই বলে দেওয়া আছে কত 1380, কিস্তি কত আছে, কিস্তির মান 50 আছে, তাহলে ইন্টু হয়ে যাচ্ছে 50, 345 দিয়ে কাটলে এটা যাবে 4 বারে, তাহলে 4 ইন্টু 50 হয়ে যাচ্ছে কত 200। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। পরের 30 নম্বর অঙ্কে কি বলা আছে, বার্ষিক 14% সরল সুদের হারে 4টি সমান বার্ষিক কিস্তিতে 1936 টাকার একটি ঋণ পরিশোধ করতে হলে প্রতিটি বার্ষিক কিস্তির পরিমাণ কত হবে? তাহলে 14% হারে বলছে, 14% মানে হয়ে যাচ্ছে আমাদের 7/50, তাহলে কিস্তি আর হবে কত সুদে আসলে, সুদে আসল। কিস্তি যদি 50 হয় তাহলে প্রথমটার ক্ষেত্রে 85 হবে সুদে আসল, দ্বিতীয়টা 50 হলে এটা কত হবে 57, পরেরটা ক্ষেত্রে 50 হলে হবে এটা 64, পরেরটার ক্ষেত্রে কত হবে 50 হলে এটা হবে 71। টোটাল এখানে যোগ করি, 7 আর 11 12 2 হাত থাকে 1, 10 আর 10 আর 13 23, 23 আর 1 কত হচ্ছে 24, 242। এই 242 মানে বলে দেওয়া আছে কত 1936 ইন্টু কিস্তির পরিমাণ কত আছে 50, তাহলে ইন্টু আমাদের এখানে 50, 2 দিয়ে কাটবো 25, 2 দিয়ে কাটবো হবে 121, এটা 11 দিয়ে কাটে দিই, 11 দিয়ে টাকা যাবে দেখি 11 দিয়ে ট্রাই করে, 11 কে 11 8 83, তাই তো 7 11 কত হচ্ছে 77, 6 6 11 66, 11 দিয়ে কাটলে 11, 11 দিয়ে আবার কাটবো এটাকে, কাটলে এটা যাবে 1 এ 6 16, তাহলে 16 ইন্টু 25, তাই না? তাহলে 16 ইন্টু 25 যদি গুণ করে হয়ে যাচ্ছে আমাদের 400। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, পরের 31 নম্বর অঙ্কে কি বলা আছে, রাজনীশ একটি ব্যাংক থেকে 1500 টাকা ঋণ নিলেন এবং সুদ সহ সম্পূর্ণ অর্থ দুটি সমান বার্ষিক কিস্তিতে পরিশোধ করলেন। প্রথম কিস্তিটি রজনীশ ঋণ নেওয়ার ঠিক 1 বছর পর পরিশোধ করা হয়েছিল। যদি সুদের হার বার্ষিক 40% হয় এবং সুদ চক্রবৃদ্ধি হারে একবার গণনা করা হয়, তবে রজনীশের পরিশোধকৃত প্রতিটি কিস্তির মূল্য কত ছিল, তাই না? তারা বলছে 40%, 40% মানে কি হয় 2/5, আসল হবে কিস্তি, দুটা কিস্তিতে নেবে, তাই না? অর্থাৎ প্রথম 5 আর কিছু, এটা আসল যদি আমার 5 হয় কিস্তি সমেত হবে 7, পরেরটাতে 5 স্কোয়ার হয়ে যাবে এটা 7 স্কোয়ার, তাহলে 5 স্কোয়ার করলে 25, 7 স্কোয়ার করলে 49, তাহলে এখানে আমাদের গুণ করতে হবে 7 দিয়ে, তাহলে এখানেও 7 দিয়ে, তাহলে হয়ে যাচ্ছে 35।
35, তাই না? বলছে কত টাকা কিস্তির পরিমাণ পরিশোধ কি প্রতিটি কিস্তির মূল্য কত এটা আমাদের বার করতে বলছে। তো কিস্তি আছে কত 39 ইউনিটের, তাহলে এইখানে টোটাল কত দেওয়া হলো, টোটাল হলো 60। তো 60 মানেই বলে দেওয়া আছে কত, বলে দেওয়া আছে 1500 ইন্টু কিস্তি কত আছে 49-এর, তাহলে ইন্টু 49, 0 0 কাটা, 6 দিয়ে এটা কাটবো, 6 দিয়ে কাটলে 25, 25 ইন্টু 49, 49, তাই না? এইটা 25 ইন্টু 49 গুণ করলে হয়ে যাবে আমাদের 1225, এটা গুণটা সিম্পল, এটা গুণ, তাহলে অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, পরের 32 নম্বর অঙ্কে কি বলা আছে, 6000 টাকার একটি ঋণ দুটি সমান বার্ষিক কিস্তিতে পরিশোধ করতে হবে, প্রতিটি কিস্তি বছরের শেষে পরিশোধ করতে হবে, যদি সুদের হার বার্ষিক 2% হয়, সুদ ও চক্রবৃদ্ধি হারে গণনা করা হয়, তবে প্রতিটি কিস্তির পরিমাণ কত হবে? আচ্ছা 50% করে বলছে, সরি 2% করে বলছে। পরের 32 নম্বর অঙ্কে কি বলা আছে, 6000 টাকার একটি ঋণ দুটি সমান বার্ষিক কিস্তিতে পরিশোধ করতে হবে, প্রতিটি কিস্তি বছরের শেষে পরিশোধ করতে হবে, যদি সুদের হার 2% হয় এবং চক্রবৃদ্ধি সুদের হারে গণনা করা হয়, তবে প্রতিটি কিস্তির পরিমাণ কত হবে? আচ্ছা 2% করে বলছে, 2% মানে 1/50, তাহলে প্রিন্সিপাল আর অ্যামাউন্ট, প্রিন্সিপাল হচ্ছে কত 50, এটা হবে 51, তাহলে হবে 50 স্কোয়ার, এটা হবে 51 স্কোয়ার, 51 স্কোয়ার হয় 2601, তাহলে আমাকে এটাকে 51 স্কোয়ার 2601 বানাতে হবে, তার জন্য এখানে 51 দিয়ে গুণ করবো, তাহলে এটা হবে 2601, তাহলে এদিকে কত দিয়ে গুণ করতে হবে 51 দিয়ে, তাহলে এটা হয়ে যাচ্ছে 2550, আর 25 স্কোয়ার 50 স্কোয়ার করলে হবে 2500, তাহলে টোটাল হবে কত 5050, তাই না? আর এটা হচ্ছে কিস্তি। এইবার কি বলছে, ঋণ কত নিচ্ছে 6000 টাকার ঋণ নিচ্ছে, এই 5050 মানে হয়ে যাচ্ছে আমাদের কত 6000 টাকা, ইন্টু কিস্তি কত আছে 2601-এর, তাহলে ইন্টু 2601, 0 0 কি হচ্ছে কাটা, 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে কত 120, 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে হচ্ছে তোমার 101, এটা। এইবার 101 দিয়ে যদি এটাকে যদি ভাগ করি, মোটামুটি ভাগ করি, তাহলে এইটাই ভাগফলটা কিন্তু দাঁড়াবে দেখো 26 বারে তো যাবেই না, 26 বার হলে বেশি হয়ে যাচ্ছে, তার মানে কি 25-এর থেকে বেশি হবে, 25.9, এটা আমি অ্যাপ্রক্সে ধরলাম, ঠিক আছে, কারণ 26 তো হবে না, 25.9 এর কাছাকাছি হবে, এটাই তো কাছাকাছি হবে না, তো এর থেকে তো আর বেশি আর হবে না, মানে এর 9.99 এর ওই পারে তো আর যাবে না, না 26ও হবে না, তো এটাই সব থেকে আমি অ্যাপ্রক্সে হিসাবে ধরলাম, অ্যাপ্রক্স কিন্তু বারবার বলছি এটাকে, শূন্য মানে ধরলাম এটা, এটার সঙ্গে কত গুণ করতে হবে 120 গুণ করতে হবে, তাহলে আমাদের দেখো 25.9 ইন্টু 120, পয়েন্ট থেকে এখানে শূন্য কি হবে কাটা, তাহলে 12 12 9 9 12 108, 108-এর 8 হাত থেকে 10, 12 5 এবং 60 আর 10-এ কত হচ্ছে 70-এর 0 হাত থেকে কত হচ্ছে 7, 12 দুগুণে 24, 24 আর 7 হচ্ছে 31, এইটার কাছাকাছিতে আমাদের উত্তর হবে, তাই না? এটার কাছাকাছি, এবার দেখো এটার কাছাকাছি দেখো একমাত্র কি অপশন নাম্বার কি বিতে রয়েছে, এটার কাছাকাছি অ্যান্সার, দেখো আমাদের এখানে 3108 আর এখানে 3900, সরি 3090.30, তো এটা একটু কাছাকাছি আছে, তাই না? তো মানে আমি পয়েন্টে এই 9-এর ভ্যালুটাকে আর একটু কম হবে, তার মানে এই ভ্যালুটা কত হতে পারে 25 পয়েন্ট কত ধরতে পারো 7 ধরতে পারো বা 8 ধরতে পারো, তাহলে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার চলে আসবে। তো এইভাবে কিন্তু আমি অ্যান্সারটাকে করলাম, ঠিক আছে, অপশন নাম্বার বি হবে কিন্তু উত্তর। দেখো বাদ বাকি একটা অপশনে কিন্তু যাবে না, অনেকটা দূরে দূরে আছে, তার জন্য কিন্তু হবে না। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, পরে 33 নম্বর অঙ্কে কি বলা আছে, 12% সরল সুদের হারে 4 বছরে 5664 টাকার একটি ঋণ পরিশোধ করতে
বার্ষিক কিস্তির পরিমাণ কত হবে? 12% বলছে। 12% মানে হচ্ছে 3/25। তাহলে কিস্তি আর কত সুদে আসলে, সুদে আসল। কিস্তি কত হচ্ছে 25, প্রথমটাতে 25ই থাকবে। 25 তারপরটা কত হবে 28, 25 হবে 31, 25 হয় তোমার 34। এবার এখানে টোটাল কত হচ্ছে 8 9 10 18 8 হাত থেকে 1 10 আর 1 কত 11 118। এই 118 মান বলে দেওয়া আছে কত, বলে আছে 5664 ইন্টু কত হচ্ছে 25, কারণ কিস্তি বার করতে হবে। এটা দিয়ে কাটবো, এটা দিয়ে কাটলে কত হবে 4 বার, আর দিয়ে কত হচ্ছে তোমার 8 বার 48, তাহলে 48 ইন্টু 25 তাহলে হয়ে যাবে আমাদের 1200। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। পরে 34 নম্বর অঙ্কে কি বলা আছে যে 6,50,000 টাকা মূল্যের একটি গাড়ি কিছু পরিমাণ অগ্রিম অর্থ প্রদান করা কেনা হলো, অবশিষ্ট অর্থের উপর এককালীন 10% সরল সুদ ধার্য করা হলো। সেই অর্থ 25,000 টাকা মূল্যের 20টি সমান বার্ষিক কিস্তিতে পরিশোধ করতে হবে। অগ্রিম অর্থের পরিমাণ কত? অর্থাৎ 20টা কিস্তিতে টোটাল 25,000 টাকার হলে টোটাল কত টাকা হবে 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকা হবে, তাই না? এইবার দেখো কত পার্সেন্ট হারে দিচ্ছে 10% হারে। 10 ইস্টু কত হচ্ছে 11, এই 11-র মানটাই বলে দেওয়া আছে কত, 11-র মান বলে দেওয়া আছে 5 লক্ষ। 1-এর মান দাঁড়াবে 10-এর মান দাঁড়াবে, এটা যদি 10-এর মান দাঁড়াবে 454545, এটা 10-এর মান। কিন্তু টোটাল কত আছে আমাদের, টোটাল বলছে গাড়ির মূল্য 6,50,000, তাহলে আমরা মাইনাস করব 6,50,000 থেকে 4,54,545, এটা মাইনাস করে দিব। তাহলে 5 হাত থেকে 1, 5 হলো আবার 5 হাত থেকে 1, 6 6 আছে এটা 4 হাত থেকে 1, তাহলে কত 5 হলো এটা আবার 5 হাত থেকে 1, তাহলে কত হচ্ছে তোমার 6 6 আছে 15 9 হাত থেকে 1, তাহলে 5 5 আছে 6 1 19, তাহলে অর্থাৎ 1,95,455 টাকা, তাই না? অপশন নাম্বার বিতে রয়েছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, পরের 35 নম্বর অঙ্কে কি বলা আছে, একজন ব্যক্তি একটি ব্যাংক থেকে বার্ষিক 10% সরল সুদের হারে 1 লক্ষ টাকা ঋণ নিলেন এবং 5 বছরের মধ্যে ঋণটি পরিশোধ করলেন। যদি ঋণ পরিশোধের উদ্দেশ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ বছরের শেষে প্রদত্ত কিস্তির পরিমাণ যথাক্রমে 10,000, 20,000, 30,000 এবং 40,000 টাকা হয়, তবে ঋণটি সম্পূর্ণ পরিশোধ করতে পঞ্চম বছরের শেষে কত টাকা প্রদান করতে হবে? অর্থাৎ টোটাল নিচে 1 লক্ষ টাকা, 1 লক্ষ 10% হারে, তাহলে সুদে আসলে কত 110 বাই কত হবে 100, 0 0 কাটা 0 0 কাটা, অর্থাৎ 1,10,000, 1,10,000। কিন্তু প্রথম কিস্তি কত হাজার টাকা 10,000 টাকা দিয়ে দিল, 10,000 টাকা দিয়ে দিল, থাকলো কত 1 লক্ষ টাকা। এইটার উপরে আবার ইন্টারেস্ট কাটবে 110 বাই কত 100, 0 0 কাটা 0 0 কাটা, আবার দেওয়া হলো 1,10,000। এবার 20,000 টাকা দিয়ে দিচ্ছে, থাকবে কত 90,000 টাকা। 90,000 টাকার উপরে 110 বাই কত হচ্ছে 100, হবে 99,000 টাকা। এইবার বললো 99,000 টাকা থেকে কত হাজার টাকা দিয়ে দিবে, 30,000 টাকা দিয়ে দিবে, থাকলো 69,000 টাকা। এই 69,000 টাকার উপরে আবার কত 110 বাই 100,
শূন্য শূন্য কাটা, শূন্য শূন্য কাটা, তাহলে 9, 9 6 15, 5 হাত থেকে 1, 6 রেখে 7, 75,900 টাকা। এখান থেকে বলছে আবার কত, 40,000 টাকা দিয়ে দিচ্ছে, 40,000, তাহলে 900, আর এখানে কত 5, এখানে 3, 35,900 টাকা। এটা পঞ্চম কিস্তিতে দিতে হবে, 5th কিস্তিতে, তাই না? অপশন নাম্বার, অপশন নাম্বার, অপশন নাম্বার, অপশন নাম্বার তো হিসাব মতো তো মিস্টেক আছে নাকি? অপশন নাম্বার 35,900 টাকা হবে, 35,900 টাকা, 35,000, ও ও সরি সরি সরি, এটা টোটাল এটার উপরে আবার কত হবে, 35,900 টাকার উপরে আমাদের কত আবার 110/100 ইন্টারেস্ট হবে, শূন্য শূন্য কাটা, শূন্য শূন্য কাটা, তাহলে এখানে কত, একটা শূন্য, 9, 9 আর 5 14, 4 হাত থেকে 1, 5 আর 3 8, 8 আর আগে কত হচ্ছে 9, আর 9 আর এখানে কত 3, তাহলে 39,490 টাকা এতটা। এইটা কি করতে হবে, শোধ করতে হবে, ঠিক আছে? এইটা হবে আমাদের অ্যান্সার। আমি ওটাকে প্রথম এটাকেই 5 ইয়ে ধরে নিচ্ছি আমি, এটা না, এত টাকা কি করতে হবে, সুদ সমেত দিতে হবে। এটা তো তাহলে আসল, তো এটার উপরে আবার সুদ কাটবে না, সুদ কেটে তারপরে দিবে, তার জন্য দাঁড়াবে টোটাল শোধ করতে গেলে দিতে হবে 39,490 টাকা। কোথায়, অপশন নাম্বার বিতে রয়েছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে প্রশ্ন দেখো, পরের 36 নম্বর অঙ্কে কি বলা আছে, একজন ব্যক্তি একটি ব্যাংক থেকে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 50,000 টাকা ঋণ নেন। প্রতি বছরের শেষে তিনি ঋণ ও সুদের আংশিক পরিশোধ হিসেবে 15,000 টাকা জমা দেন। ওই ধরনের 3টি কিস্তি পরিশোধের পর ব্যাংকের কাছে তার আর কত টাকা পাওনা বাকি থাকবে? একই রকম অঙ্ক। তাহলে প্রথমে হচ্ছে 50,000 ইন্টু কত, 10%, মানে 110 বাই কত হবে 100, শূন্য শূন্য কাটা, শূন্য শূন্য কাটা, তাহলে হবে কত, 55,000 টাকা। তার থেকে 15,000 টাকা দিয়ে দিল, থাকলো কত, 40,000 টাকা। এটার উপরে আবার 110 বাই 100, তাই না? 103টা কিস্তি দিচ্ছে, তাহলে একটা কেবল দেওয়া হলো, একটা কেবল হলো, ঠিক আছে? শূন্য শূন্য কাটা, শূন্য শূন্য কাটা, মানে 44,000। আবার এখান থেকে 15,000 টাকা দিয়ে দিবে, থাকবে 29,000 টাকা। এইটার উপরে এটা সেকেন্ড কিস্তিটা হলো, ঠিক আছে? এটার উপরে 110 বাই কত হচ্ছে 100, শূন্য শূন্য কাটা, শূন্য শূন্য কাটা, তাহলে 9, 11 এক হাত থেকে 3, 300, মানে 31,900 টাকা। আবার 15,000 টাকা দিয়ে দিল, তাহলে 0 0 9, এখানে কত হচ্ছে তোমার 6 1, 16,900 টাকা। এই টাকাটা কি থাকলো, বাকি থাকলো এখনো পর্যন্ত, তাই না? 16,900 টাকা, এই টাকাটা কিন্তু বাকি থাকলো। এবার এইটার উপরে যদি বলে যে আবার কিস্তি নিবে, তাহলে কিন্তু অ্যামাউন্টটা আরো বেড়ে যাবে। এখনো বাকি পাওনা শোধ করতে বলেনি, কিন্তু যে শোধ করতে হবে কত টাকা, বাকি পাওনা চাওয়া হয়েছে। যদি বলে শোধ করতে হবে কত টাকা, তাহলে এইটার উপরে আবার 110 করে নিয়ে যে অ্যামাউন্টটা বাড়াবে সেই টাকাটা শোধ করতে হবে। তাহলে এখনো বাকি পাওনা 16,900 টাকা। নেক্সট, তারপরে প্রশ্ন দেখো, পরে 37 নম্বর প্রশ্নে কি বলা আছে, একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ঋণ হিসেবে নেওয়া হয়েছিল, 4% চক্রবৃদ্ধি সুদের হারে 980 টাকার দুটি সমান বার্ষিক কিস্তিতে তা পরিশোধ করা হয়েছিল। ঋণ হিসেবে নেওয়া অর্থের পরিমাণটি নিকটতম 10-এর গুণিতকে টাকায় কত ছিল? 4%, মানে 1/25, তাহলে প্রিন্সিপাল ইএমআই 25 হয়ে যাবে, এটা কত 26, তাহলে 25 স্কোয়ার হবে 26 স্কোয়ার, 26 স্কোয়ার হচ্ছে 676, আর 25 স্কোয়ার হবে 625। তাহলে এটাকে আমাকে 676 বানানোর জন্য 26 দিয়ে গুণ করতে হবে, আর এটাকে 26 দিয়ে গুণ করব, তাহলে হয়ে যাচ্ছে আমাদের 650, তাহলে হবে এটা 1275 টোটাল অ্যামাউন্ট। আর এখান থেকে একটা এই 676-এর ভ্যালু কত বলে দেওয়া আছে, 980, ইন্টু হয়ে যাচ্ছে আমাদের কত, এটা
1275 ভ্যালু আমাদের বার করতে হবে। দেখো এই যে জিনিসটা আছে 1.5 বার যদি দেই মানে 1.5 টাইম দিলে তাও দেখো বেশি হয়ে যাবে, তাহলে এটা হবে 1.4, এটার প্রায় এর কাছাকাছি। তাহলে আমাদের হচ্ছে 1.4 ইন্টু কত হচ্ছে 1275, তাই না? এবার এটাকে গুণ করব। এবার যদি আমরা গুণ করি, ধরো ভাবে 14 দিয়ে গুণ করছো, 14 দিয়ে গুণ করি, 14 দিয়ে গুণ করলে 5 14 70 শূন্য, হাত থেকে কত 7, 7 14 98, আর সাথে হয়ে যাচ্ছে 98 এর সাথে হয়ে যাচ্ছে 105, 105 5 হাত থেকে 10, 14 দুগুনি 28, 28 আর 10 হচ্ছে 38, 38 এর 8 হাত থাকে 3, তাই না? হাত থাকে 3, তাহলে 14 কে 14, 14 আর 3 হয়ে যাচ্ছে 17, আর একটা ঘর হচ্ছে পয়েন্ট 1785, 1785 মানে 1785 কি হবে 1760 আছে, এটা মানে অ্যাকচুয়ালি বেশি হবে, তাই না? বেশি হবে, বেশি না হলে তো হবে না, মানে আমরা তো এটা অ্যাপ্রক্সে ভ্যালু নিচ্ছি না, 1.44 নিচ্ছি, কিন্তু এরকম দাঁড়ালো কত 1785, এইটার থেকে আরো বেশি অ্যান্সার হবে। এবার এটার থেকে দেখো এটা তো 1700 কত আছে 60, এটা তো হবেই না, কম হয়ে যাচ্ছে, এটা অনেকটাই বেশি, এটা কি অনেকটাই বেশি, একমাত্র কি হবে এইটাই কি হবে কাছাকাছিতে দেখতে পাচ্ছি, তো এইটাই হবে আমাদের কি হবে সঠিক অ্যান্সার, তাই না? অথবা আমাদের না হলে কি করতে হবে, না হলে এটাকে সরাসরি গুণ করো, 980 ইন্টু কত গুণ করতে হবে 1275 ডিভাইডেড বাই 673, তবে গুণ করলে দাঁড়াবে আমাদের অ্যাপ্রক্সে 1850, এইটা অ্যাপ্রক্সে, ঠিক আছে? এইটা ছাড়া উপায় নেই, আর না হলে আরেকটু কাটাকাটি করে ছোট করে নিতে পারি আমরা, ঠিক আছে? সেভাবেও করতে পারি, এটা এইভাবে করতে পারো, ঠিক আছে? নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরে 38 নম্বর অঙ্কে কি বলা আছে, একটি মোবাইল ফোন নগদ 69,860 টাকায় কেনা যায়, অথবা নগদ 60,000 টাকা অগ্রিম ডাউন পেমেন্ট দিয়ে অবশিষ্ট টাকা 3টি সমান বার্ষিক কিস্তিতে পরিশোধ করে কেনা যায়। যদি দোকানদার বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে হারে সুদ ধার্য করেন, প্রতিটি কিস্তির টাকার পরিমাণ কত হবে, এটা আমাদের বের করতে বলছে। তাহলে দেখো টোটাল দাম কত 69,860 টাকা, তার থেকে বাদ দাও কত 60,000 টাকা বাদ দিয়ে দাও, তাহলে 19,860 টাকা, এই টাকাটার উপরে কি নিবে এইবার দেখো বের করবে, কটা কিস্তি 10%, মানে 1/10, তাহলে প্রিন্সিপাল এটা ইএমআই 10 থাকলে এটা 11, 10 স্কোয়ার 11 স্কোয়ার, 10 কিউব 11 কিউব, তাহলে 1331 121, তাহলে আমাদের এখানে 121 দিয়ে গুণ করবো, এটাকে 11 দিয়ে গুণ করবো, তাহলে হবে 1331 1331, এটাকে 121 দিয়ে গুণ করবো, তাহলে এটা হবে 1210, এটাকে গুণ করবো কত দিয়ে 10 স্কোয়ার হচ্ছে 100, এটাকে গুণ করবো কত 11 দিয়ে, মানে হয়ে যাচ্ছে 1100, আর এটাকে গুণ তো করতে হবে না এটাকে, তাহলে এটা হচ্ছে 1000, টোটাল হয়ে যাবে আমাদের 3310, আর এইখানটাতে তো যাই হোক এটা দরকার নেই। এইবার দেখো বলছে এই পরিমাণটা আমাকে শোধ করতে হবে, এই পরিমাণ শোধ করতে হবে, তাই না? তাহলে আমরা বলতে পারি যে এত ইউনিটের ভ্যালু, এই কিস্তি এই মানে এই 3310, এই 3310 ভ্যালু কত, 3310 ভ্যালু হচ্ছে তোমার 19,860 ইন্টু আমাদের বার করতে হবে কিস্তির পরিমাণ, কিস্তি কত আছে 1331, এটার পরিমাণটা বার করতে হবে, 0 0 কাটা, এটা কাটলে কত হবে এটা, এটা আমরা যদি কাটি তাহলে 6 বার দিলে হবে, 6 কে 6, হ্যাঁ 6 বার দিয়ে চলে যাচ্ছে, তাহলে 6 বারে যাচ্ছে, 6 দিয়ে গুণ করে দেবো, 6 কে 6 18 আর হাত থেকে 1, তাই না? 18 8 রেখে 19 9 হাত থেকে 1, 6 রেখে কত হচ্ছে 7, তাহলে 7986 টাকা, অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার।
নেক্সট তারপরে প্রশ্ন দেখো, পরের 39 নম্বর প্রশ্ন কি বলা আছে, একটি ঋণ 41,100 টাকা মূল্যের দুটি সমান বার্ষিক কিস্তিতে পরিশোধ করতে হবে। যদি সুদের হার 5% হয় চক্রবৃদ্ধি হার, তবে মোট শুদ্ধকৃত সুদের পরিমাণ কত হবে? সুদটা বার করতে বলছে। 5% মানে 1/20, তাহলে 20, 21, 20 স্কোয়ার, 21 স্কোয়ার, এটা 441, আর এখানে কত হচ্ছে 400, তাহলে এখানে 21 দিয়ে গুণ করবো, 441, আর এখানে 21 দিয়ে গুণ করবো, তবে 420, তাহলে এটা 820, আর এখান থেকে দাঁড়াবে এটা 800 ও তোমার কত হচ্ছে 82। সুদের পরিমাণ বার করতে বলছে। তাহলে সুদ কত টাকা দিচ্ছে? 800 টাকার উপরে সুদ দিচ্ছে, এটা তোমার 62 টাকা সুদ, তাই না? তাহলে কিস্তির পরিমাণ কত? 410। তো 441, 441 মানে কত টাকা? 44,100 টাকা ইন্টু সুদ কত? 62 ইউনিট, তাহলে 62-র মান কত? এটা কাটলে কত হচ্ছে 100, তাহলে গুণ করলে 62। তো অপশন নম্বর সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরের অঙ্ক দেখো, পরের 40 নম্বর অঙ্কে কি বলা আছে, একটি নির্দিষ্ট ঋণ 6,760 টাকা মূল্যের দুটি সমান অর্ধবার্ষিক কিস্তিতে পরিশোধ করা হয়েছিল। যদি সুদের হার বার্ষিক 8% হতো, সুদ চক্রবৃদ্ধি হারে গণনা করা হতো, তবে ঋণের ওপর কত সুদ প্রদান করা হয়েছিল, তাই না? এবার দেখো বার্ষিক 8%, তাহলে অর্ধবার্ষিকীতে কত হবে? অর্ধবার্ষিকীতে হবে 4%, না 8/2, তাই না? 4% হবে, 4% মানে কত হয়? 1/25, তো 25 হবে কত? 26, তাহলে 25 স্কোয়ার হবে কত? এটা 26 স্কোয়ার, 26 স্কোয়ার 676 ইন্টু কত হচ্ছে 26, তাহলে আমার এটা 676 হবে এখানে। তাহলে এখানে কত? 26 দিয়ে গুণ করবো, 26 দিয়ে গুণ করলে হচ্ছে 650, আর সমান সমান দাঁড়াবে এটা 625, তাহলে 1275, আর এখান থেকে দাঁড়াচ্ছে কত? 2 হাত থেকে 1, 15, 5 হাত থেকে 1, 1352 টাকা। এবার আমাকে বলছে যে সুদ কত হয়েছিল, তাই না? তাহলে সুদ এটা আমাদের কি করতে হবে? মাইনাসটা বার করতে হবে এটা, তাহলে তাহলে মাইনাস বার করলে হয়ে যাবে আমাদের কত? এটা হবে 77 ইউনিট, তাই না? 77, 5 আছে 12 হবে 7 হলে হাত থেকে 1, তাহলে 8 হলে 8 আছে 15 হবে 7 হলে হাত থেকে, হ্যাঁ ঠিক আছে, তাহলে 7 ইউনিট। এবার এই 77 ইউনিটের মান কত বলে দাও? একটা কিস্তির মান কত? 676, কিন্তু বলছে কত? একটা কিস্তির মান 6,760, সুদ কত দিচ্ছে? 77 ইউনিট, তাহলে 77 ইউনিটের ভ্যালু কত? এটা কাটলে কত হচ্ছে 10, তাহলে 10 ইন্টু 77 করলে হয়ে যাবে 710, তাহলে অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ব্যাস, তোমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হলো ইনস্টলমেন্ট। এবার আমরা পার্সেন্টেজ চ্যাপ্টারটা করব, ঠিক আছে? এরপরে আমরা পার্সেন্টেজের ভিডিও আসবে, তো তোমরা অবশ্যই পার্সেন্টেজের চ্যাপ্টারের ভিডিও অঙ্কগুলো দেখো। যদি ভালো লাগে এবং খারাপ লাগে তাহলে অবশ্যই কমেন্টে বলো, এবং কি ইমপ্রুভমেন্ট চাইছো তোমরা সেটা আমাকে অবশ্যই কমেন্টে বলো, অবশ্যই আমি সেটাকে শুধরানোর চেষ্টা করব। তো আজকের মতো এখানেই, তো সবাইকে জয় হিন্দ বলে আজকের ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং স্টে টিউন। সবাই WP KP জন্য খুব মনোযোগ সহকারে পড়াশোনা করো, ঠিক আছে? তো আশা করি তোমরা যারা দেখছো ভিডিও তারা সবাই উপকৃত হবে। ধন্যবাদ।